আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে আমাদের হায়ার ম্যাথ ফার্স্ট পেপার ত্রিকোণমিতি ওয়ান শর্ট এমসিকিউ ক্লাসে। আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আজকে আমি তোমাদের আসলে দেখাবো ত্রিকোণমিতির যে এমসিকিউগুলো আছে, এই এমসিকিউগুলো কীভাবে করবা, তোমরা কীভাবে খুব বেশি ফাস্ট করবা। ঠিক আছে, সব কিছু আজকে আমরা কথাবার্তা বলবো। ঠিক আছে, আরেকটা কথাবার্তা বলে দিই, ত্রিকোণমিতির এমসিকিউ মানে কি, এখানে কিন্তু অনেক সূত্রের খেলা আছে। তোমার সূত্রগুলো যত বেশি ভালো আয়ত্তে থাকবে, তত বেশি তুমি এমসিগুলো পারবা। তো আমি অবশ্যই বলবো সবাইকে, যাদের ত্রিকোণমিতি ভয় লাগে, যারা ত্রিকোণমিতি পারো না, তোমরা অবশ্যই অবশ্যই সূত্রগুলা একদম ঠোঁটের আগায় রাখবা। অর্থাৎ তুমি যখন ম্যাথ করতে যাবা, ম্যাথ করার সময় যাতে সূত্রগুলো তোমার হুট করে চলে আসে, মাথায় যাতে চলে আসে। কথা বুঝতে পারছো? ঠিক আছে, সবাই চলে আসো। আর যারা তোমাদের ফ্রেন্ড এখনো আসে নাই, সবাইকে একটু মেনশন করে দাও যাতে সবাই ক্লাসে চলে আসতে পারে। ঠিক আছে, আমি শুরু করতেছি। কে কে চলে আসছো দেখি একটু। আচ্ছা, সাইফুর রহমান মেহেদি স্যার ইজ অন ফায়ার। তুষার বড়ুয়া উঠছি, ওয়ালাইকুম আসসালাম। তানবিরুল ইসলাম মাহিম, ওয়ালাইকুম আসসালাম। দুর্জয়, তারপর আসছে স্যার এগুলো নোট কীভাবে করব। তোমাদের আমি স্লাইডগুলো দিয়ে দিই, তোমাদের পেজেও দিয়ে দিছি আমি, এরপর তোমাদের গ্রুপেও দিয়ে দিছি, সব জায়গায় দিয়ে দিছি। ঠিক আছে, তোমরা ওইখান থেকে স্লাইড থেকে দেখে দেখে তোমরা নিজেরা প্র্যাকটিস করবা। কথা বুঝতে পারছো? যেটা তোমার দরকার ওইটা তুমি নিবা জাস্ট। ওকে, ঠিক আছে। তোমাদের ফ্রেন্ড এখনো যারা আসে নাই, সবাইকে একটু মেনশন করে দাও যাতে সবাই ক্লাসটা করতে পারে। ঠিক আছে, আমি খুব এই সময় নিব না, আমি শুরু করে দিব। আর একটু কষ্ট করে আমাদের এই ক্লাসটা, যে ক্লাসগুলো তোমাদেরকে নিচ্ছি, সবাই ক্লাসগুলো একটু শেয়ার করিও। তোমাদের যে কলেজ গ্রুপ আছে কলেজ গ্রুপে শেয়ার করিও, তোমাদের যে ফ্রেন্ড সার্কেলের যে গ্রুপ আছে ফ্রেন্ড সার্কেল গ্রুপে শেয়ার করবা, আমাদের যে গ্রুপ আছে এই গ্রুপগুলোতে শেয়ার করবা। ঠিক আছে, সবগুলো গ্রুপে একটু শেয়ার করে দিও। ওকে, ঠিক আছে। আচ্ছা, মাইনুল ইসলাম জিহাদ, ওয়ালাইকুম আসসালাম। নির্ঝর বড়ুয়া, হ্যালো। ঠিক আছে, ওকে, চলো আমরা শুরু করি। ঠিক আছে, আর সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা, আমি এদিকে ক্লাস করাচ্ছি। ঠিক আছে, শুরু করতেছি। সো প্রথম দেখো যে প্রবলেমটা তোমাকে দিচ্ছে, আমি তোমাকে বারবার একটা কথা বলতেছি, ত্রিকোণমিতির এমসিকিউগুলো কেউ যদি ভালো মতো পারতে চাও, তোমার দুইটা জিনিস লাগবে, জাস্ট দুইটা জিনিস যদি তুমি ভালো মতো আয়ত্তে রাখো, তুমি পারবা। নাম্বার ওয়ান তোমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে, নাম্বার ওয়ান লাগবে তোমার ভাই ক্যালকুলেটর। ঠিক আছে, ক্যালকুলেটর, সবাই একটা ক্যালকুলেটর নিবা সুন্দর মতো। ক্যালকুলেটরটা হইতে হবে তোমার হয় 991 ইএস প্লাস, 991 ইএস প্লাস এই ক্যালকুলেটরটা নিবা, অথবা 991 ইএক্সটা নিবা, অথবা কারো কাছে যদি সিডাব্লিউ থাকে সিডাব্লিউটা নিবা। প্রথমে সবাই সুন্দর করে একটা ক্যালকুলেটর নিবা, ক্যালকুলেটরটা আমাদের মাস্ট লাগবে। ঠিক আছে, ত্রিকোণমিতির ম্যাক্সিমাম ম্যাথ, ত্রিকোণমিতির ম্যাক্সিমাম এমসিকিউ আমাদের ক্যালকুলেটর দিয়ে হয়ে যাবে ম্যাক্সিমাম। এরপরে নাম্বার টু, আমাদের ত্রিকোণমিতি কিছু শর্ট ট্রিক্স আছে, কমন কিছু ফর্মুলা আছে, শর্ট ট্রিক্স আছে। শর্ট ট্রিক্সগুলো থাকলে আমি খুব ইজিলি এমসিগুলো করতে পারবো, নাম্বার টু। আর নাম্বার থ্রি, আমাদের যে জিনিসটা লাগবে নাম্বার থ্রি, সেটা হচ্ছে ত্রিকোণমিতির ফর্মুলা, এটা আমাদের কাজে লাগবে, ফর্মুলা। সো কারো যদি এই তিনটা জিনিস যদি আয়ত্তে থাকে, একটা ক্যালকুলেটর, শর্ট ট্রিক্স, এরপর হচ্ছে ফর্মুলা, এই তিনটা জিনিস যদি আয়ত্তে থাকে, তুমি ত্রিকোণমিতির এমসিকিউগুলো ভাজা ভাজা করে ফেলতে পারবা। ঠিক আছে, যেমন একটা একটা করে দেখাই আমি। প্রথম যে কোয়েশ্চনটা তোমাকে দিছে, যেমন সাইন মাইনাস 300 ডিগ্রি, সাইন মাইনাস 300 ডিগ্রি, এটার মানটা কত, এটা তোমাকে জিজ্ঞেস করছে। সাইন মাইনাস 300 ডিগ্রি সমান কত, তাই না ভাইয়া? তো আমরা জানি সাইন মাইনাস টিটা মানে কি, তুমি জানো সাইন মাইনাস টি, এটা হচ্ছে তোমার হাতে করারও দরকার নাই, তুমি এটা ক্যালকুলেটর দিয়ে করবা। তোমার ক্যালকুলেটর দেখবে একটা সাইন বাটন আছে, তাই না? যেমন আমি যদি একটা জাস্ট ছোট্ট করে একটা দেখাই দিই, তাহলে তোমরা নিজেরাই পারবা এই জিনিসগুলা। এদিকে দেখো, ক্যালকুলেটরে যাও সবাই, ক্যালকুলেটরে গিয়ে দেখো এখানে সাইন আসে না, এই যে সাইন মাইনাস 300, এটা আমি দিয়ে দিলাম, তাহলে কত আসছে আমার? √3/2 আসছে। কত আসছে? √3/2। তো ডিরেক্ট অ্যান্সার √3/2 আসছে। সাইন মাইনাস 300 না, এটাই তো আসে, সাইন মাইনাস 300 মানে হচ্ছে √3/2। আচ্ছা, এখানে অ্যান্সারটা নাই, অ্যান্সারটা দেয় নাই আনফর্চুনেটলি, প্রথম কোয়েশ্চনে আমাদের অ্যান্সারটা নাই। তো এটাকে যে কোনো একটাকে ধরে √3/2 বানাই দাও, ধরো এটাকে √3/2 করে দাও। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। সো সাইন মাইনাস 300 মানে কত? সাইন মাইনাস 300 মানে হচ্ছে √3/2। তাহলে এই প্রবলেমটা করছি আমরা কি দিয়ে ভাইয়া? এই প্রবলেমটা করছি আমরা ক্যালকুলেটর দিয়ে। ঠিক আছে, এটা কিন্তু আমরা হাতে করি নাই, হাতে করার ট্রাইও করি নাই। তাহলে সাইন মাইনাস 300 ডিগ্রি সমান কত? সাইন মাইনাস 300 ডিগ্রি সমান আসবে √3/2। কথা বুঝতে পারছো? কথা ক্লিয়ার? এ বলো, কথা কি বোঝা গেছে কিনা? কথা বুঝছো না? ঠিক আছে, এরপর আসো যেমন এখানে যে প্রবলেমটা আছে, এটা বলছে কি দেখো, এটা বলতেছে আমাকে সাইন 19 × π/2,
সাইন 19 ইন্টু পাই বাই 2 মাইনাস পাই বাই 6 এটা বলছে তোমাকে। তো আমরা জানি কখনো যদি এই ফরম্যাটটা আমার কাছে থাকে, এই যে 19 ইন্টু পাই বাই 2, খেয়াল করো 19 ইন্টু পাই বাই 2 মাইনাস পাই বাই 6 এটা আছে না ভাইয়া? সো পাই বাই 2 এর পাশে যে সংখ্যাটা আছে, তুমি দেখো পাই বাই 2 এর পাশে যে সংখ্যাটা আছে এটা 19, বিজোড় সংখ্যা আছে না? বলো বিজোড় সংখ্যা আছে কিনা? সো বিজোড় সংখ্যা থাকলে আমরা জানি টেনটা কটে কনভার্ট হবে, তাই না ভাইয়া? টেনটা কটে কনভার্ট হবে। টিটার জায়গায় কত আছে? পাই বাই 6 আছে, তাহলে কট পাই বাই 6, কট পাই বাই 6, কট পাই বাই 6। তো এখন অনেকে চিন্তা করতেছো ভাই এখানে কোয়াড্রেন্ট হিসেব করবো কিনা, চতুর্ভাগ হিসেব করবো কিনা। তুমি দেখো তো তোমার যে অপশনগুলো আছে, অপশনগুলো সবগুলো প্লাস আছে না? সবগুলো কি আছে? সবগুলো প্লাস আছে না? তো তোমার কোয়াড্রেন্ট চেক করার দরকার আছে, মানে এখানে যে সামনে প্লাস মাইনাস হবে, এদিকে দেখো প্লাস হবে অথবা মাইনাস হবে, অথবা মাইনাস হবে, এটা নিয়ে কি টেনশন করার দরকার আছে? নো টেনশন, এটা তোমার টেনশন করারই দরকার নাই, আমার কোনো টেনশন করার দরকার নাই। কারণ দেখতেছি আমি সবগুলো অপশন কি, অপশনগুলো সবগুলো পজিটিভ। তাহলে কট পাই বাই 6 তার মানে হচ্ছে কট 30 ডিগ্রি, কট 30 ডিগ্রি মান কত? +√3। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার +√3 হবে। কাজ শেষ। কথা বুঝতে পারছো? সো এমসিকিউ করবো হচ্ছে আমরা এইভাবে, সিস্টেমটা হচ্ছে এইটাই এমসিকিউ করার। ওকে, ঠিক আছে, এরপর আসো। এরপর বলছে কি তোমাকে হচ্ছে একটা মান দেওয়া আছে, যেমন cos θ = দেওয়া আছে কত? -12/13, এটা তোমাকে দেওয়া আছে। ঠিক আছে, টিটার মানটা হচ্ছে পাই থেকে 3 পাই বাই 2 পর্যন্ত। সো পাই মানে আমরা জানি 180 ডিগ্রি, আর 3 পাই বাই 2 মানে কত? 3 পাই বাই 2 মানে হচ্ছে 270 ডিগ্রি, 270 ডিগ্রি। তাহলে 180 থেকে 270 মানে হচ্ছে এইটা, এই যে কোন চতুর্ভাগ? এটা 0, 0 থেকে 180, এটা 270। তাহলে 180 থেকে 270 মানে হচ্ছে 3 নাম্বার চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ। তৃতীয় চতুর্ভাগ মানে হচ্ছে এই যে 180 থেকে 270, তাই না ভাইয়া? তো 3 নাম্বার চতুর্ভাগ আমরা জানি 10 এর মানটা পজিটিভ। 10 এর মানটা কি? 10 এর মানটা পজিটিভ হবে। 10 এর মানটা কি হবে? 10 এর মানটা পজিটিভ হবে, তাই না? 3 নাম্বার চতুর্ভাগে। তো এখানে নেগেটিভ কি কি আছে? নেগেটিভ এটা বাদ, এটা বাদ, তার মানে এই দুটো হবে না। তাহলে বাকি দুইটা থেকে যে কোনো একটা হবে, তাই না? তো এখন তুমি বলো আমাকে কস মানে কি ভাই? কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি বাই কত? অতিভুজ। তাহলে অতির জায়গায় কত আছে? অতির জায়গায় 13 আছে, অতির জায়গায় 13 আছে। টেনের সাথে কি অতির কোনো সম্পর্ক আছে? টেনের সাথে কি অতির কোনো সম্পর্ক আছে? নাই। তো এখন দেখো কস যেহেতু ভূমি বাই অতিভুজ, সমকোণী ত্রিভুজকে যদি আমরা আনি, এটা টিটা ধরো, তাহলে ভূমি কত? কস টিটা মানে হচ্ছে 12, ও সরি কস টিটা মানে 12, ভূমি মানে 12, অতিভুজ কত? 13। তাহলে লম্ব আসবে কত? লম্ব আসবে 5। তাহলে 10 মানে কি? 10 মানে হচ্ছে লম্ব ভাই ভূমি, তাহলে 5/12 কত আসবে? 5/12 আসবে। ঠিক আছে, 5/12 আসবে। এটা এখান থেকে না করেও, এই জিনিসটা না করে বোঝা যায় কেমনে? এই যে এটা তুমি দেখো, এটা তুমি দেখো cos θ মানে কি? ভূমি বাই অতিভুজ, তাহলে এটা ভূমি, এটা ভূমি। তাহলে 10 মানে কি? 10 মানে হচ্ছে লম্ব ভাই ভূমি, লম্ব ভাই ভূমি। এটা মানে কি? এই যে 12টা আছে এটা ভূমি না, তাহলে ভূমি বাই লম্ব আছে না, তাহলে এটাও হবে না, এটাও বাদ। তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে গ নাম্বারটা। শেষ। ঠিক আছে, সো এইভাবেই হচ্ছে আমরা এন্ট্রিগুলো করবো। কথা বলছে ভেরি ফাস্ট, ভেরি ফাস্ট করতে হবে, মানে ক্যালকুলেটর দিয়ে হিসেব করা আসলে ওই সময়টাও আমাদের হাতে নাই। ঠিক আছে, আমরা তার চেয়ে বেশি ফাস্ট করব। দেখো এরপর আসো, যেমন এখানে যে প্রবলেমটা দেওয়া আছে, এই প্রবলেমটা একটু খেয়াল করো। এখানে বলছে কি 2 sin স্কয়ার 75 ডিগ্রি, এটার মানটা কত? এটার মানটা কত? তো অনেকে হচ্ছে ক্যালকুলেটর এখন বসানো শুরু করে দিবা 2 sin স্কয়ার 75 ডিগ্রি। তুমি এটা ক্যালকুলেটর চেয়ে ফাস্ট করতে পারবা কেমনে? দেখো আমাদের একটা ফর্মুলা মনে আছে, 2 sin স্কয়ার থিটা, 2 sin স্কয়ার থিটা মানে কত ভাইয়া? 1 মাইনাস cos 2 থিটা। 1 মাইনাস কত? cos 2 থিটা। 2 sin স্কয়ার থিটা মানে কত? 1 মাইনাস cos 2 থিটা, রাইট? তাহলে 2 sin স্কয়ার 75, এটা মানে লিখতে পারবো 1 মাইনাস cos 2 ইন্টু 75, cos 2 ইন্টু 75। তাহলে এখান থেকে আসবে 1 মাইনাস cos 2 ইন্টু 75 মানে cos 150 ডিগ্রি, তাই না? cos 150 ডিগ্রি। cos 150 ডিগ্রি মানে কত? cos 150 ডিগ্রি মানে হচ্ছে √3/2, √3/2 আসবে। তাহলে এখান থেকে আমাদের আসবে কত? এখান থেকে আসবে আমাদের হাফ কমন নিলে, হাফ কমন নিলে এখান থেকে আসবে 2 + √3, তাই না? এই যে 2 + √3 ডিভাইডেড বাই 2 আসবে, 2 + √3 ডিভাইডেড বাই 2 আসবে, 2 + √3 ডিভাইডেড বাই 2 আসবে। এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা তুমি চাইলে ক্যালকুলেটরও করতে পারো, ক্যালকুলেটরও দেখাই দিই তোমাকে। 2 sin স্কয়ার 75 বলছে না, এখান থেকে দেখো এই যে 2 sin স্কয়ার, সাইন স্কয়ার নিতে হবে না, সাইন স্কয়ার নিলে, আচ্ছা ও সাইন স্কয়ার তো নেওয়া যাচ্ছে না রে বাপু। 2 সাইন স্কয়ার, দাঁড়াও নেওয়া যাবে না কেন? দূর, এই ক্যালকুলেটরটা আবার ডিস্টার্ব করতেছে কেন? ক্যালকুলেটর চলে গেছে। 2 ইন্টু
তারপরে হচ্ছে সাইন স্কোয়ার, যদি এটা নেই তাহলে রুট হয়ে যাচ্ছে না, তাহলে 2 ইন্টু, আচ্ছা এই যে সাইন, ও আচ্ছা এটা সাইন স্কোয়ার নেওয়া যাবে না এখানে, ঠিক আছে, এখানে হচ্ছে অনলি সাইন নেওয়া যাচ্ছে, এখানে সাইন স্কোয়ার নিয়ে কাজ করা যাবে না ক্যালকুলেটরে, সো এটা করা যাবে না, ঠিক আছে। এটা তুমি হচ্ছে নর্মালি করবা, নর্মালি আমি যেভাবে করছি এভাবেই করবা। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 2 + √3 / 2 আসবে, ঠিক আছে, ওকে। এরপর দেখো, আচ্ছা এটা একটু সবাই ভালো মতো দেখো, এই প্রবলেমটা একটু দেখো। এই প্রবলেমটার জন্য তোমাকে আমি একটা সিঙ্গেল একটা ফর্মুলা বলবো। প্রথম আগে সবাই একটু দেখো, তোমাকে দেওয়া আছে a + b = π/4, এটা দেওয়া আছে তাই না? এটা খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউ এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই একটু সেলিব্রিটি টাইপের আর কি। এরপর বলছে কি, এরপর বলছে তোমাকে এখান থেকে cos স্কয়ার a - cos স্কয়ার b সমান কত, cos স্কয়ার a - cos স্কয়ার b সমান কত, এটা তোমাকে বের করতে বলছে। তা আমরা তো একটা জিনিস জানি, সেটা কি জানি? আমরা এটা জানি কিনা বলো তো একটু। আমরা এটা জানি না ভাইয়া, যেহেতু a + b = π/4 দেওয়া আছে, আমরা যদি এখান থেকে একটা কাজ করি, হাফ ইন্টু, এই যে হাফ ইন্টু 2 cos স্কয়ার a মাইনাস 2 cos স্কয়ার a মাইনাস এরপর হচ্ছে 2 cos স্কয়ার b, বলো এটা লেখা যাবে না? এটা লিখতে পারতেছি, তাহলে হাফ ইন্টু এখান থেকে লিখতে পারবো 2 cos স্কয়ার a মানে কত, 1 + cos 2a মাইনাস এটা মানে হচ্ছে 1 মাইনাস cos 2b, এটা পাওয়া যাবে। ওই দুইটার ফর্মুলা ইউজ করছি আর কি। 2 cos এর ফর্মুলাটা কি? ওই যে 2 cos θ মানে হচ্ছে ভাইয়া, 2 cos θ মানে কি 1 + cos 2θ, 1 + cos 2θ, তাই না? 2 cos θ মানে কত? 2 cos θ মানে হচ্ছে 1 + cos 2θ, ওইটা আমরা অ্যাপ্লাই করতেছি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো, এই যে 1 1 মোকাবেলা চলে গেল, 1 1 চলে গেল, তাহলে হাফ ইন্টু, খেয়াল করো আগে সবাই এই জিনিসটা একটু দেখো, তারপর আমি তোমাকে ফর্মুলাটা বলতেছি। তাহলে হাফ ইন্টু এখন আসছে কত, এই যে cos 2a - cos 2b, এটা আসছে না? তা আমরা জানি cos c - cos d এর ফর্মুলা হচ্ছে, এদিকে দেখো, cos c - cos d এর ফর্মুলাটা কি ভাইয়া? এই যে cos c - cos d, এটা সমান ছিল কি? এটা সমান ছিল 2 sin c + d/2 sin d - c/2, sin d - c/2, এটা ছিল আমাদের ফর্মুলা, 2 sin c + d/2 sin d - c/2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো হাফ ইন্টু cos c - cos d মানে হচ্ছে 2 sin c + d/2, c + d/2 আসবে, তাহলে 2a + 2b/2 মানে হচ্ছে a + b আসবে, a + b আসবে। এরপর আসবে কত? এরপর আসবে হচ্ছে sin b - c, তাহলে b - a আসবে, b - a। এখন তুমি বলো a + b সমান আমাকে π/4 দেওয়া আছে না ভাইয়া? a + b সমান কত দেওয়া আছে? a + b সমান আমাকে π/4 দেওয়া আছে, দেওয়া আছে কিনা? π/4 দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 2 যদি মোকাবেলা চলে যাই, a + b = π/4, তাহলে 1 বাই কত? এখান থেকে আসবে 1/√2, 1/√2 sin b - a, sin b - a, sin b - a, ঠিক আছে, 1/√2 sin কত? 1/√2 sin b - a। তাহলে কোথায় আছে বলো? এই যে 1/√2 sin b - a, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে, 1/√2 sin b - a। তো যেটা আমি বলতে চাইছিলাম তোমাকে, সেটা হচ্ছে একটু দেখো, যেটা তোমাকে ফর্মুলা হিসেবে বলতে চাইছিলাম, সেটা হচ্ছে এইটা। যদি কখনো এটা হচ্ছে ডিরেক্টলি ফর্মুলা হিসেবে ইউজ করা যায়, ম্যাথে ডিরেক্টলি ফর্মুলা হিসেবে ইউজ করা যায়। এটা কার জন্য কাহিনী? এই কাহিনীটা হচ্ছে a + b = π/4 এর জন্য, a + b = π/4 এর জন্য। তুমি এটাকে চাইলে ডিরেক্টলি ফর্মুলা হিসেবে মনে রাখতে পারবা, এটা তুমি বিভিন্ন জায়গায় ফর্মুলা হিসেবে ইউজ করতে পারবা। যদি a + b = π/4 হয়, a + b = π/4 হয়, তাহলে cos স্কয়ার a - cos স্কয়ার b, cos স্কয়ার a - cos স্কয়ার b সমান কি লেখা যায়? এটা মানে লেখা যাবে, এই যে আমরা এখান থেকে যেটা পাইলাম 1/√2, খেয়াল করো 1/√2 sin b - a, sin b - a, এটাকে তুমি চাইলে ফর্মুলা হিসেবে মাথায় রাখতে পারবা, ফর্মুলা হিসেবে মাথায় রাখতে পারবা। কথা কি বুঝতে পারছো? বলো কথা বোঝা গেছে কিনা? কথা বোঝা গেছে? কথা বুঝছো? অথবা তুমি এই জিনিসটাকে এভাবে মাথায় রাখিও, এভাবে মাথায় রাখলে আরো ভালো হয়, তোমার জন্য আরো বেটার হচ্ছে এই জিনিসটা যদি তুমি এইভাবে মাথায় রাখো। এই যে cos স্কয়ার a - cos স্কয়ার b, cos স্কয়ার a - cos স্কয়ার b, এটা সমান হচ্ছে, এটা সমান লেখা যাবে, এই যে এটার ফর্মুলা হিসেবে লেখা যাবে, এটা সমান হচ্ছে ভাইয়া sin a + b, খেয়াল করো এটা সমান হচ্ছে sin a + b, এই যে sin a + b sin a + b sin b - a, sin a + b sin b - a, এটা যদি মাথায় রাখো তাহলে এখানে a + b কি দেওয়া আছে দেওয়া নাই এটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে, তুমি এটা মাথায় রাখিও। এই যে cos স্কয়ার a - cos স্কয়ার b সমান কত? cos স্কয়ার a - cos স্কয়ার b সমান হচ্ছে sin a + b sin b - a, sin b - a। কথা ক্লিয়ার? কথা বুঝছো? তাহলে আজকে থেকে যদি যেখানে আমি এই জিনিসটা দেখবো, এই যে cos স্কয়ার a - cos স্কয়ার b দেখবো যেখানে, ওইখানে আমি কি বসাই দিব? এই যে sin a + b sin b - sin a + b sin b - a, এটা বসাই দিব,
এটা বসাই দিব। কথা বুঝতে পারছো? তাহলে তোমাকে এখানে π/4 দেওয়া আছে, π/3 দেওয়া আছে, কি দেওয়া আছে এটা তোমাকে আর দেখার দরকার নেই। ক্লিয়ার? ওকে, এরপর আসো। সো এটা একটু মাথায় রাখিও সবাই, এটা খুবই ইম্পর্ট্যান্ট, একটু মাথায় রাখিও সুন্দর করে এই জিনিসটা। আচ্ছা, এরপর আসো। এরপরে কি বলতেছে দেখো, এরপরে বলতেছে a প্লাস বি ইকুয়ালস টু π/2 হলে, a প্লাস বি ইকুয়ালস টু π/2 হলে কাহিনীটা কি? আমি এখান থেকে দুইটা এমসিকিউ আসে, দুইটা আমি বলে দিই তোমাকে। যখন π/2 এর কাহিনী থাকবে, যখন তোমার কাছে π/2 এর কাহিনী থাকবে, নাম্বার ওয়ান যে দুইটা কোণ আছে আমার কাছে, একটা a কোণ একটা b কোণ, দুইটা tan এর গুণফল হচ্ছে 1, tan a ইন্টু tan b ইকুয়ালস টু 1। এই দুইটা ভেরি সেলিব্রিটি এমসিকিউ। দেখো tan a ইন্টু tan b ইকুয়ালস টু কত? 1। এটা কার জন্য কাহিনী? a প্লাস বি ইকুয়ালস টু π/2 এর জন্য, 90 ডিগ্রির জন্য কাহিনী। tan a ইন্টু tan b ইকুয়ালস টু 1 এটা লেখা যাবে। আর নাম্বার টু আরেকটা লেখা যাবে, সেটা হচ্ছে যে দুইটা অ্যাঙ্গেল আছে তাদের কোণের পার্থক্য tan a মাইনাস tan b, tan a মাইনাস tan b এটা সমান হচ্ছে 2 tan a মাইনাস b, 2 tan a মাইনাস b। এটাও পরীক্ষায় আসে, ঠিক আছে? এই দুটো হচ্ছে পরীক্ষায় আসে। এগুলো কার জন্য কাহিনী ভাইয়া? এগুলো হচ্ছে a প্লাস বি ইকুয়ালস টু 90 ডিগ্রির জন্য কাহিনী, a প্লাস বি ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে a প্লাস বি ইকুয়ালস টু 90 ডিগ্রির জন্য আমাদের দুইটা এমসিকিউ আসবে এখান থেকে। একটা হচ্ছে যে দুইটা অ্যাঙ্গেল আছে, খেয়াল করো, যে দুইটা অ্যাঙ্গেল আছে তাদের tan এর গুণফল কত? তাদের tan এর গুণফল হচ্ছে 1। যে দুইটা অ্যাঙ্গেল আছে তাদের tan এর গুণফল কত? tan এর গুণফল 1। tan এর গুণফল কত? 1। অনেকে এগুলো বিশ্বাস করতে চাও না, আমি ছোট্ট করে হচ্ছে একটা প্রমাণ দিই, তাহলে তুমি এই জিনিসগুলো বিশ্বাস করতে বাধ্য। যেমন আমাকে a প্লাস বি ইকুয়ালস টু π/2 দেওয়া আছে না, a প্লাস বি ইকুয়ালস টু π/2 দেওয়া আছে না, আমি যদি উভয় পক্ষে tan নিই তাহলে tan a প্লাস বি ইকুয়ালস টু কত? tan a প্লাস বি ইকুয়ালস টু tan π/2, তাই না ভাইয়া? tan π/2। তো tan a প্লাস বি এর ফর্মুলা কি? tan a প্লাস বি হচ্ছে টানা প্লাস টানি, টানা প্লাস টানি 1 মাইনাস টানা টানি, 1 মাইনাস কত? 1 মাইনাস টানা টানি। তো tan b ইকুয়ালস টু কত? tan π/2 মানে কত? 1/0। তো আমি যদি এখান থেকে আর গ্রহণ করে দিই, দেখবা তোমার এটা চলে আসছে, এই যে tan a ইন্টু tan b ইকুয়ালস টু কত চলে আসছে? ইকুয়ালস টু 1 চলে আসছে। কথা বুঝতে পারছো? তাহলে আবার বলছি, যখন তোমার কাছে a প্লাস বি ইকুয়ালস টু π/2 থাকবে, a প্লাস বি ইকুয়ালস টু যদি π/2 থাকে, তাহলে আমার কাছে যে দুইটা অ্যাঙ্গেল আছে, দুইটা অ্যাঙ্গেলের tan এর গুণফল, দুইটা অ্যাঙ্গেলের tan এর গুণফল কত? দুইটা অ্যাঙ্গেলের tan এর গুণফল সমান হচ্ছে 1। এটা একটা এমসিকিউ। আরেকটা এমসিকিউ হচ্ছে যে দুইটা অ্যাঙ্গেল আছে এদের tan এর পার্থক্য, এই যে tan a মাইনাস tan b, tan a মাইনাস tan b সমান 2 tan a মাইনাস b, 2 tan a মাইনাস b। এটা একটা এমসিকিউ। তাহলে এখন দেখো a প্লাস বি ইকুয়ালস টু π/2 হলে নিচের কোনটা সত্য এটা জিজ্ঞেস করছে। এটা তাহলে কোনটা? এই যে tan a ইন্টু tan b ইকুয়ালস টু কত? tan a ইন্টু tan b ইকুয়ালস টু 1। কথা ক্লিয়ার? কথা বুঝতে পারছো? ওকে, এরপর আসো। এরপর বলছে tan 4θ মানটা কত? tan 4θ মানটা কত? tan 4θ মানটা কত এটা তোমাকে জিজ্ঞেস করছে, তাই না? এদিকে দেখো, tan 2θ একটা ফর্মুলা আছে, tan 2θ সমান হচ্ছে 2 tan θ ডিভাইডেড বাই, খেয়াল করো, 2 tan θ ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার θ, 1 মাইনাস tan স্কয়ার θ। এখন এই ফর্মুলাটাকে আমরা বলি ডাবল অ্যাঙ্গেল থেকে সিঙ্গেল অ্যাঙ্গেল, ডাবল অ্যাঙ্গেল থেকে সিঙ্গেল অ্যাঙ্গেল বলি, কারণ এখানে যে অ্যাঙ্গেলটা আছে এটা কত? এটা 2θ। এখানে যে অ্যাঙ্গেলটা আছে এটা কত? এটা θ। তাহলে এখানে ডাবল, এখানে সিঙ্গেল, এখানে ডাবল, এখান থেকে সিঙ্গেল। তাহলে আমরা যখন এই ফর্মুলাটা যখন আমরা ইউজ করব, এই ফর্মুলাটা যখন আমরা ইউজ করব, এই পাশে অ্যাঙ্গেলটা যত, এই পাশের অ্যাঙ্গেলটা তার অর্ধেক। তার কি? এই পাশের অ্যাঙ্গেলটা তার অর্ধেক, তাই না ভাইয়া? তার অর্ধেক। তাহলে আমাদের যে tan 4θ আছে, এদিকে দেখো, tan 4θ যদি আমরা ফর্মুলাটা ইউজ করি, tan 4θ, তাহলে এখান থেকে কি আমরা এটা লিখতে পারবো বলো? tan 4θ সমান হচ্ছে 2 tan 2θ, 2 tan 2θ ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার 2θ। বলো লেখা যাবে কিনা? এখানে যে অ্যাঙ্গেলটা আছে এখানে তার অর্ধেক আসবে, তার অর্ধেক আসবে। তাহলে 2 tan 2θ 1 মাইনাস tan স্কয়ার 2θ কোথায় আছে বলো? কোথায় আছে? কোথায় আছে? এই যে এই জায়গায় আছে, 2 tan 2θ 1 মাইনাস tan স্কয়ার 2θ। কথা ক্লিয়ার? কথা বুঝতে পারছো? এইটাকে বলি আমরা ডাবল অ্যাঙ্গেল থেকে সিঙ্গেল অ্যাঙ্গেল, ডাবল অ্যাঙ্গেল থেকে সিঙ্গেল অ্যাঙ্গেল। আগে ডাবল ছিল, এটাকে আমরা সিঙ্গেল বানাইছি। এই বলো, তোমরা কি বুঝতে পারতেছো নাকি বুঝতেছো না বলো? সবাই কি বুঝছো? যেগুলা পড়াচ্ছি এগুলা কি বুঝতেছো সবাই? ঠিক আছে। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ সোহা, এটা ভালো বলছো, আমি এটা আসলে খেয়াল করি নাই। সেটা হচ্ছে ব্র্যাকেটটা আমি দিই নাই, ওই যে সাইন স্কয়ার নেওয়ার সময় ক্যালকুলেটর ব্র্যাকেট দিলে হয়ে যাইতো এইভাবে, ওই যে ফুল ব্র্যাকেট দিলে হয়ে যাইতো, ফুল ব্র্যাকেট দিয়ে স্কয়ার নিলে হয়ে যাইতো। ঠিক আছে, এটা ঠিক আছে, নাইস, থ্যাংক ইউ। দেখো এরপর আসো, এরপর বলছে কি, যেমন এখানে একটা প্রবলেম দিছে, সাইন a মাইনাস 30 ডিগ্রি, এরপর হচ্ছে প্লাস সাইন 150 ডিগ্রি প্লাস এ, এটা বলছে না? তাই এটার মানটা কত? এটার মানটা কত এটা জিজ্ঞেস করছে। তাহলে এখান থেকে যদি আমরা একটা কাজ করি, এটা সমান লেখা যাবে সাইন a মাইনাস 30, এটা লিখতে পারবো, এরপর প্লাস
সাইন 150 ডিগ্রি প্লাসে বলছে না, এটা মানে লেখা যাবে কত? এটা মানে লেখা যাবে সাইন 180। এদিকে দেখো 180 মাইনাস এখান থেকে কত লেখা যাবে? যেহেতু প্লাস এ দিছে তাইলে এখান থেকে লিখতে পারবো 30 মাইনাস এ। বলো, এটা লিখতে পারবো না? 180 মাইনাস 30 মাইনাস এ, এটাই তো লেখা যাবে। এই যে 180 থেকে 30 গেলে 150 মাইনাস মাইনাসে প্লাস, এটা লেখা যাবে। তাহলে এখান থেকে বলতে পারবো আমরা সাইন এ মাইনাস 30, খেয়াল করো, সাইন এ মাইনাস 30 প্লাস সাইন 180 মাইনাস টিটা মানে কি? সাইন 180 মাইনাস টিটা মানে হচ্ছে সাইন টিটা, এটা মানে হচ্ছে সাইন টিটা, সাইন 30 মাইনাস এ। ঠিক আছে, তা একটা আছে সাইন এ মাইনাস 30, আরটা আছে সাইন 30 মাইনাস কত? 30 মাইনাস এ আছে। তাহলে এটার অ্যান্সার আসা উচিত হচ্ছে আমার, এই যে দেখো সাইন এ মাইনাস 30 তো, সাইন এ মাইনাস 30 তো, আমি যদি প্লাস এখান থেকে যদি মাইনাসটা কমন নিই, মাইনাসটা কমন নিলে এটা হয়ে যাবে আমাদের এ মাইনাস 30 হয়ে যাবে, এ মাইনাস 30 হয়ে যাবে। তাহলে এখান থেকে লিখতে পারবো আমরা সাইন এ মাইনাস 30, এরপর হচ্ছে মাইনাসটা বের হয়ে আসবে, কারণ সাইন মাইনাসটা মানে মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাস সাইন এ মাইনাস 30। বলো, তাহলে রেজাল্ট কত আসবে? 0 আসবে। এটা থেকে এটা সেম না, বিয়োগ না, তাহলে রেজাল্ট কত? রেজাল্ট হচ্ছে 0। আমাদের ক নাম্বার হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা একটু আগে আমি যে ভুলটা করছি সেটা হচ্ছে একটু দেখাই দিই। ওই যে আমি যেটা সাইনের উপর স্কোয়ার নিতে পারি নাই, ভুলে আসলে এটা হয় নাই, সেটা হচ্ছে ফুল ব্র্যাকেট দিতে হবে। তাহলে 2, এরপর হচ্ছে সাইন, এরপর হচ্ছে 75, তাই না? 75, এই যে ফুল ব্র্যাকেট দিয়ে তারপর তুমি স্কোয়ার নিবা। তাহলে 2 সাইন, এটা কত হয়ে যাবে? এটা হচ্ছে, ও না 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 না, আরও কাহিনী আছে। এইটা তো আমার কাছে 2 তো হোল স্কোয়ার করলে এটা 4 হয়ে যাবে, তাই না? সো এইটা যেটা করতে হবে, 2টাকে বাইরে নিতে হবে, তাই না? 2টাকে বাইরে নিতে হবে। এই যে এখন এখন ঠিক আছে, 2 সাইন স্কোয়ার 75, তাহলে এখান থেকে দিলে এই যে 2 প্লাস √3 ডিভাইড বাই 2 চলে আসছে। তুমি এটা ক্যালকুলেটর করতে পারবা। ঠিক আছে, ওই যে আগে যে একটু আগে যে প্রবলেমটা করছিলাম আর কি। ওকে, এরপর আসো, এরপর আসো, যেমন এই যে প্রবলেমটা আছে এটার জন্য একটা ট্রিক্স আছে। হ্যাঁ, ট্রিক্সটা একটু বলি তোমাকে। এখান থেকে 2টা প্রবলেম পরীক্ষা আসে, সবাই একটু দেখো। যদি আমার কাছে কখনো এই ধরনের প্রবলেম থাকে, এই সবাই দিকে দেখো, যদি এই ধরনের কোনো প্রবলেম থাকে, ধরো 2 সাইন পাই ডিভাইডেড বাই, ধরো 2 টু দ্য পাওয়ার n, এটা একটা থাকতে পারে, এটা একটা থাকতে পারে, অথবা থাকতে পারে 2 কস পাই ডিভাইডেড বাই 2 টু দ্য পাওয়ার n, এটা থাকতে পারে একটা, অথবা যে কোনো একটা সংখ্যা, যে কোনো একটা সংখ্যা থাকতে পারে। 2 সাইন পাই, ধরো আমি 3কে নিলাম, ফর এক্সাম্পল 3কে নিলাম, যে কোনো একটা সংখ্যা থাকতে পারে, 3 ইন্টু 2 টু দ্য পাওয়ার n, যে কোনো একটা নাম্বার থাকতে পারে। তো এগুলো যদি থাকে তাহলে পার্থক্যটা কোথায় আসবে? আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। এগুলো যদি এই 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 ফর্ম্যাটটা যদি কখনো থাকে তাহলে তুমি হচ্ছে শর্টকাটে কীভাবে অ্যান্সারটা লিখবা, তাই না? ধরো তোমার কাছে এটা আছে 2 সাইন পাই ডিভাইডেড বাই 2 কিউব আছে, 2 কিউব আছে, 2 কিউব। তাহলে তুমি দেখবা, প্রথমে দেখবা n এর ভ্যালুটা কত আছে। এদিকে দেখো, এখানে 2টা প্রবলেম, জাস্ট একটা সাইন, একটা কস দিয়ে, একটা সাইন দিয়ে, একটা কস দিয়ে, একটা সাইন দিয়ে। তুমি দেখবা প্রথমে n এর ভ্যালুটা কত আছে। n এর ভ্যালুটা এখানে 3 আছে। সো প্রথমে সবাই সুন্দর করে একটা রুট দিয়ে দিবা, বড় করে একটা রুট দিয়ে দিবা, বড় করে একটা রুট দিয়ে দিবা, বড় করে একটা রুট দিয়ে দিবা। সাইন, বড় করে রুট দিয়ে প্রথমে একটা 2 হয়ে যাবে, প্রথমটা একটা 2 হয়ে যাবে। তো যদি সাইন থাকে প্রথম 2 এর পরে মাইনাস, আর যদি কস থাকে প্রথম 2 এর পরে প্লাস, প্রথম 2 এর পরে কি প্লাস। এরপর তুমি দেখবা ভাইয়া এখানে n এর ভ্যালুটা কত? 3, n এর ভ্যালুটা কত? 3। তাহলে এখান থেকে আমার টোটাল 2 আসবে, রুটের ভিতর টোটাল 2 আসবে, রুটের ভিতর টোটাল 2 আসবে, n এর চেয়ে একটা কম, n এর চেয়ে একটা কম, n এর ভ্যালু যেহেতু 3, তাহলে এখানে 2 আসবে 2টা। 2 আসবে কয়টা? 2টা। যখনই একটা 2 নিবা, একটা রুটকে নিবা, একটা 2 মানে একটা রুট, একটা 2 মানে একটা রুট, তাহলে এটার অ্যান্সার হচ্ছে √2 মাইনাস √2, এটার অ্যান্সার হচ্ছে √2 প্লাস √2 প্লাস √2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, যদি আমার কাছে এই ধরনের যদি জিনিসপত্র থাকে, ধরো 2 সাইন পাই ডিভাইডেড বাই, 2 সাইন পাই ডিভাইডেড বাই, ধরো এখন আমার কাছে আছে ফর এক্সাম্পল এটা আছে, একটা সংখ্যা আছে 3 ইন্টু 2 কিউব আছে, 3 ইন্টু 2 কিউব আছে। তাহলে আমরা কি করব? একটা সংখ্যা যদি থাকে তা আগের মতো করে সব কিছু আগের মতো থাকবে, √2 মাইনাস 2 আসবে আমার কাছে 2টা, এই যে √2 2টা আসলো। বাট একটা যে এক্সট্রা যে সংখ্যাটা আসবে তোমার কাছে, এক্সট্রা যে সংখ্যাটা আসবে, এটার জন্য একটা রুটকে নিবা, সবার লাস্টে গিয়ে একটা রুটকে নিবা, √2 ওই সংখ্যাটা, √2 ওই সংখ্যাটা। কথা বুঝতে পারছো? কথা ক্লিয়ার? সো এই ফরম্যাটটা সবাই একটু মাথায় রাখবা, এখান থেকে একটা এমসিকিউ তোমাদের 100% আসবে। ঠিক আছে, এই ফরম্যাটটা সবাই একটু মাথায় রাখবা, এটা মাথায় রাখলেই তুমি এখান থেকে 100 কমন পাবা এমসিকিউ। কথা ক্লিয়ার? তো যেমন এখানে যে প্রবলেমটা তোমাকে দিছে, একটু বলো তো আমাকে, যে প্রবলেমটা তোমাকে দিছে বা প্রবলেমটাতে বলতেছে কি? প্রবলেমটাতে বলতেছে আমাকে এই যে √4 না, √4 মানে 2, তাহলে এখান থেকে আসবে সাইন পাই বাই 24,
তো 24কে লিখতে পারবো আমরা 3 ইন্টু 2 কিউব। 3 ইন্টু কত লেখা যাবে? 3 ইন্টু 2 কিউব। তো যেহেতু সাইন দিছে √2 মাইনাস হবে, √2 মাইনাস, তাহলে এটাও বাদ, এটাও বাদ, এই দুইটা বাদ, এই দুইটা বাদ, তো √2 মাইনাস হবে না। এরপর তুমি দেখো আমরা জানি লাস্টে যে রুটটা আছে এটা প্লাস হবে, এটা পজিটিভ, এখানে কি আছে? এখানে নেগেটিভ আছে, সো এটাও বাদ। তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে ক নাম্বারটা। দ্যাটস ইট, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, আর চিন্তাও করা লাগে না, এটা আমাদের অ্যান্সার, শেষ। ঠিক আছে, সো সবাই এই ফর্মেটটা একটু মাথায় রাখবা সুন্দর করে, এটা মাথায় রাখলে এই টাইপের তুমি প্রবলেমগুলো ইজিলি অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, ওকে। এরপর আসো, যেমন এখানে যে প্রবলেমটা বলছে তুমি দেখো, এটা একটা ডিরেক্ট ফর্মুলা না ভাইয়া? ডিরেক্ট ফর্মুলা কি না? এখানে বলছে কি 2 tan 45 ডিগ্রি প্লাস এক্স 1 প্লাস tan স্কয়ার 45 ডিগ্রি প্লাস এক্স। এটা কার ফর্মুলা? আমরা জানি সাইন 2θর সাথে tan একটা সম্পর্ক আছে। সাইন 2θ মানে লেখা যায়, সাইন 2θ মানে হচ্ছে 2 tan θ ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার θ। 2 tan θ ডিভাইড বাই কত? 2 tan θ ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার θ। সাইন 2θ মানে হচ্ছে 2 tan θ ডিভাইড বাই কত? 1 প্লাস tan স্কয়ার θ। এটা লেখা যায় 2 tan θ ডিভাইড বাই কত? 1 প্লাস tan স্কয়ার θ লেখা যায়। তাহলে এখন আমরা এখান থেকে বলতে পারবো 2 tan θ আছে, 1 প্লাস tan স্কয়ার θ আছে, এই পুরোটা θ আর কি? তাহলে এটা সাইন 2θ না? তাহলে সাইন 2 ইন্টু 45 ডিগ্রি প্লাস এক্স, এই ফর্মুলাটা না ভাইয়া? তাহলে এখান থেকে লিখতে পারবো সাইন 90 ডিগ্রি প্লাস 2x। তাহলে বলো সাইন 90 প্লাস টি কার ফর্মুলা? কস টিটার ফর্মুলা। তাহলে এটা মানে হচ্ছে cos 2x, এটা হচ্ছে cos 2x। তাহলে আমাদের অ্যান্সার কোনটা? আমাদের অ্যান্সার হচ্ছে cos 2x। কথা ক্লিয়ার? কথা বুঝতে পারছো? আচ্ছা, সবাই একটু তোমরা তোমাদের একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও যাতে সবাই ক্লাসটা করতে পারে। ঠিক আছে, এখানে তোমাদের আমি এখন যেগুলো পড়াচ্ছি এগুলো তোমরা যখন মিড টার্ম পরীক্ষায় বসবা দেখবা তোমাদের অনেক বেশি কাজে আসবে। ঠিক আছে, ওকে। তাহলে এটা অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে cos 2x। এরপর আসো, এরপরে যে ফর্মুলাটা বলছে এখানে বলছে কি তোমার কাছে 1 মাইনাস tan স্কয়ার 1 প্লাস tan স্কয়ার আছে। এটা কার ফর্মুলা? আমরা জানি সিমিলার একটা ফর্মুলা আছে cos 2θর জন্য। cos 2θর জন্য cos 2θ মানে আমরা জানি cos 2θ সমান হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার θ, 1 মাইনাস tan স্কয়ার θ ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার θ। 1 মাইনাস tan স্কয়ার θ ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার θ। এটা কার ফর্মুলা? এটা হচ্ছে cos 2θর ফর্মুলা। এটা হচ্ছে cos 2θর ফর্মুলা। cos 2θ মানে কত? cos 2θ মানে হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার θ ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার θ। তো এখানে দেখো 1 মাইনাস tan স্কয়ার θ আছে ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার θ আছে। তাহলে এটা কার ফর্মুলা? cos 2θ না? cos 2 ইন্টু π/4 প্লাস এক্স। তাহলে এখান থেকে পাওয়া যাবে এই যে cos π/2 প্লাস 2x। তো cos π/2 প্লাস θ মানে কি? cos π/2 প্লাস θ মানে হচ্ছে মাইনাস সাইন θ। তাহলে মাইনাস সাইন 2x, মাইনাস সাইন 2x, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, মাইনাস সাইন 2x। কথা বুঝতে পারছো? তাহলে দেখো একটা জিনিস তুমি মাথায় রাখো, আমি যে তোমাকে এমসিকিউগুলো করাচ্ছি আমি তোমাকে কিন্তু সদরবদর কোনো এমসিকিউ করাচ্ছি না। এখানে আমি তোমাকে যে প্রত্যেকটা এমসিকিউ করাচ্ছি প্রত্যেকটা এমসিকিউ না কিন্তু কোনো না কোনো বোর্ডে আসা, কোনো না কোনো বোর্ডে আসা। ঠিক আছে, প্রত্যেকটা এমসিকিউ কিন্তু বোর্ডে আসা প্রবলেম। ঠিক আছে, এগুলা করলেই তুমি পরীক্ষা অ্যান্সার করতে পারবা, এটা আমি তোমাকে সিওরিটি দিচ্ছি। তো একটা জিনিস তুমি খেয়াল করো, আমি প্রত্যেকটা এমসিকিউর যখন কথা বলতেছি, প্রত্যেকটা এমসিকিউর কথা যখন বলতেছি আমি বারবার তোমাকে ফর্মুলার কথা বলতেছি, বারবার তোমাকে ফর্মুলার কথা বলতেছি। ঠিক আছে, তোমার ফর্মুলাগুলো যখন জানা থাকবে এমসিকিউগুলো তুমি ইজিলি অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, ওকে। নেক্সট এমসিকিউতে আসো ভাইয়া। এরপর বলছে কি একটি ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য, আচ্ছা এটা একটু সবাই ভালো মতো দেখো, এটা তোমাদের এই কনসেপ্টটা তোমাদের জানা নাই, একটু সবাই ঠিকঠাক দেখো, খেয়াল করো। একটা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। ত্রিভুজের পরিবেশার্ধ কত? ত্রিভুজের পরিবেশার্ধ কত এটা তোমাকে বের করতে বলছে। সো নর্মালি আমরা যেটা জানি সেটা হচ্ছে আমার কাছে যখন একটা ত্রিভুজ থাকে, ধর একটা ত্রিভুজ আমার কাছে আছে, ত্রিভুজের তিনটা বাহু আছে ABC। তো ABC থেকে যখন আমরা পরিবেশার্ধ বের করতে যাই, আর যখন বের করতে যাই তিনটা বাহুর গুণফল ডিভাইডেড বাই 4 ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল, 4 ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল, এটা আমরা নিই। অর্থাৎ পরিবেশার্ধ বের করার সময় ত্রিভুজের তিনটা বাহুর গুণফল ডিভাইডেড বাই 4 ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল, এটা আমরা নিই। ঠিক আছে, বাট একটা জিনিস তুমি চিন্তা করো, একটা এমসিকিউ যখন তুমি করতেছো ভাই, একটা এমসিকিউর জন্য কি আমাকে আসলে ক্ষেত্রফল বের করতে হবে? মানে এত বড় ম্যাথ কি আমাকে দিবে একটা এমসিকিউর জন্য? নিশ্চয়ই দিবে না। তো আমাকে এখানে যে কোয়েশ্চনটা দিচ্ছে এই কোয়েশ্চনটার দিকে সবাই একটু ভালো মতো দেখো। যে কোয়েশ্চনটা দিচ্ছে সেটা হচ্ছে এখানে যে প্রবলেমটা দিছে, একটা দিছে বাহু দিছে 6, একটা দিছে 8, একটা দিছে 10। তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ না?
এই যে 10 স্কয়ার সমান কি 100, 8 স্কয়ার প্লাস 6 স্কয়ার মিলে কত 100। তাহলে এখান থেকে আমরা বলতেছি এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এটা আমরা বুঝতেছি এখান থেকে সমকোণী ত্রিভুজ বুঝতেছি। তো সমকোণী ত্রিভুজের জন্য একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে। সমকোণী ত্রিভুজের জন্য স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে পরিবেশার্ধ হচ্ছে অতিভুজের অর্ধেক, অতিভুজের অর্ধেক, অতিভুজের অর্ধেক, ঠিক আছে। পরিবেশার্ধ হচ্ছে কি অতিভুজের অর্ধেক। তাহলে অতিভুজ দেওয়া আছে কত সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। তাহলে এটার অর্ধেক কত হবে, এটার অর্ধেক হবে 5 সেন্টিমিটার হবে। তাহলে আমাদের পরিবেশার্ধ কত, পরিবেশার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার। কথাই বুঝতে পারছো, কথা ক্লিয়ার। সো এমসিকিউ করার সময়, এমসিকিউ করার সময় ঠাড়া মুখস্থ করে, ঠাড়া মুখস্থ করে আমার যেটা জানা আছে, আমি অর্গন্ডিয়া নিয়ম, অর্গন্ডিয়া মানে বুঝো তোমরা, ওই যে অর্গন্ডিয়া মানে বুঝো, তুমি অর্গন্ডিয়া নিয়মে করে ফেললা। অর্গন্ডিয়া নিয়মে করলে কিন্তু পরে গিয়ে দেখবা তোমার সময়ে অনেক শর্ট পড়ে গেছে, ঠিক আছে। সো কেউ অর্গন্ডিয়া নিয়মে করবা না, এটা কি বুঝছো? সুন্দর না প্রবলেমটা? বলো এটা বুঝছো কিনা? তাইলে এটা হচ্ছে অর্গন্ডিয়া যে নিয়মটা আছে, এই নিয়মটা হচ্ছে অর্গন্ডিয়া নিয়ম। এটা কি, এটা হচ্ছে অর্গন্ডিয়া নিয়ম, ঠিক আছে। এটা হচ্ছে অর্গন্ডিয়া, অর্গন্ডিয়া নিয়ম। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে স্পেশাল নিয়ম আর কি। যারা আমার স্টুডেন্ট তারা এই নিয়মে করবা, স্পেশাল নিয়ম। কথা বোঝা গেছে? ওকে, এরপর আসো, এরপর আসো, এরপর বলছে কি, আচ্ছা তোমরা একটা মিনিট পজ করো তো। দেখো এরপর, দেখো এরপর বলতেছে কি, tan θ/2 ইকুয়ালস টু যদি 3/4 হয়, তোমাকে বলছে cos θ এর মানটা কত এটা বের করতে, তাই না ভাইয়া? cos θ এর মানটা কত এটা বের করতে বলছে। তাহলে সবাই একটা জিনিস তুমি আমাকে বলো, আমরা cos 2θ এর একটা ফর্মুলা পড়ছিলাম একটু আগে, তোমার কি মনে আছে কিনা বলো তো? cos 2θ মানে পড়ছিলাম, এখানে ডাবল অ্যাঙ্গেল যখন থাকে, এখানে সিঙ্গেল অ্যাঙ্গেল থাকে, এটা পড়ছিলাম না? এই যে 1 - tan স্কয়ার θ ডিভাইডেড বাই 1 + tan স্কয়ার θ। বলো এটা পড়ছিলাম নাকি পড়ি নাই? cos 2θ মানে পড়ছিলাম 1 - tan স্কয়ার θ ডিভাইড বাই কত 1 + tan স্কয়ার θ, এটা পড়ছিলাম না ভাইয়া? এখানে যে অ্যাঙ্গেলটা খেয়াল করো, এখানে যে অ্যাঙ্গেলটা আছে এখানে থাকবে তার অর্ধেক, এখানে থাকবে তার অর্ধেক। তাহলে এই জায়গায় যদি আমার কাছে কখনো cos θ তার যদি থাকে, cos θ মানে লেখা যাবে 1 - tan স্কয়ার θ/2, 1 - tan স্কয়ার θ/2, 1 + tan স্কয়ার θ/2, 1 + tan স্কয়ার θ/2, এটা থাকবে। cos θ মানে হচ্ছে 1 - tan স্কয়ার θ/2 ডিভাইডেড বাই 1 + tan স্কয়ার θ/2, এটা আমার থাকবে। তো এখন তুমি আমাকে বলো tan স্কয়ার θ/2 এই মানটা কি তোমার জানা নাই? জানা আছে কিনা? এই যে 1 - 3/4 জানা আছে, তাহলে 9/16, এখান থেকে কত আসবে 1 + 9/16, মানগুলা বসাই দাও। 16 থেকে 9 গেলে কত? 16 থেকে 9 গেলে কত বলো না? আমি না বুড়ো হয়ে গেছি, তোমরা তো বুড়ো হও নাই। তাহলে 7, নিচে কত? নিচে হচ্ছে 10। এই আস্তাগফিরুল্লাহ, কি বলো 10? ছি ছি, 16 + 9 মিলে কত? 25, ঠিক আছে। 7 কত আসবে? 7/25 আসবে। এই যে খ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার, তাই না ভাইয়া? খ নাম্বারটা আমাদের অ্যান্সার, ঠিক আছে, বোঝা গেছে? ওকে, নেক্সট। এরপর দেখো এখান থেকে তোমাকে একটা সম্পর্ক বের করতে বলছে, sin a = 2 sin c, 2 sin a = sin c, এই টাইপের একটা সম্পর্ক বের করতে বলছে, যেখানে তোমাকে একটা চিত্র দেওয়া আছে, চিত্রের মধ্যে বাহুগুলো দেওয়া আছে। বাহুগুলো আমি বলে দিচ্ছি, এই বাহুটা দেওয়া আছে 6, এটা দেওয়া আছে 4, এটা দেওয়া আছে 3, এটা এ কোণ, এটা বি কোণ, আর এটা সি কোণ, এগুলো তোমাকে দেওয়া আছে। তো আমরা সাইন ফর্মুলা পড়ছিলাম, মনে আছে একটা ত্রিভুজের সাইন ফর্মুলা কি ছিল? সাইন ফর্মুলা ছিল a ডিভাইডেড বাই সাইন এ সমান, এদিকে দেখো, b ডিভাইডেড বাই সাইন বি সমান c ডিভাইডেড বাই সাইন সি, সি ডিভাইড বাই কত? সাইন সি। এটা ছিল আমাদের সাইন ফর্মুলা, মনে আছে না? তো এ এর মানটা কত আছে ভাইয়া? এটা হচ্ছে এ এর মান, এই যে এটা হচ্ছে আমাদের এ এর মান, এটা আমাদের এ, এটা আমাদের বি, আর এটা হচ্ছে আমাদের সি। এ বি সি এর মান আমার জানা আছে। তাহলে এর মানটা হচ্ছে কত? 6, তাহলে 6/sin এ, বি এর মানটা কত? 4, 4/sin বি, আর সি এর মানটা কত? 3, 3/sin সি, 3/sin সি। তো প্রথম যে সম্পর্কটা সেটা কোনটা? সাইন এ এবং সাইন সি এর সম্পর্ক। তাহলে এখান থেকে যদি আমরা একটা কাজ করি, এই যে এখান থেকে বলা যাবে, এখান থেকে এটা বলতে পারবো, সেটা হচ্ছে এই যে দেখো 3 sin এ সমান কত? 3 sin এ সমান হচ্ছে 6 sin সি, তাই না ভাইয়া? তো কাটাকাটি দিলে সাইন এ সমান কত? সাইন এ সমান হচ্ছে 2 sin সি, সাইন এ সমান 2 sin সি। এই যে প্রথমটাই পেয়ে গেলাম আমরা, সাইন এ সমান কত? 2 sin সি, এটাই আমাদের কারেক্ট।
সো এই প্রবলেমটা তাহলে আমরা সলভ করবো কি দিয়ে? এই প্রবলেমটা আমরা সলভ করবো আমাদের যে সাইন ফর্মুলা ছিল, যে আমরা যে সাইন ফর্মুলা জানতাম, ঠিক আছে, সাইন ফর্মুলা দিয়ে। কথা কি বোঝা গেছে? কথা কি বুঝতে পেরেছ? ওকে, ঠিক আছে। এরপর দেখো, এরপরে এখানে বলছে কি cos b এর মানটা কত। ঠিক আছে, তোমাকে সিমিলার একটা ত্রিভুজ দেওয়া আছে, cos b এর মানটা কত। এখান থেকে এই বাহুটা দেওয়া আছে 6, এই বাহুটা দেওয়া আছে 4, এই বাহুটা দেওয়া আছে আমাকে 3, 6 4 3 তোমাকে দেওয়া আছে। ঠিক আছে, এই কোণটা a দেওয়া আছে, এই কোণটা b দেওয়া আছে, এই কোণটা c দেওয়া আছে। তো এখন বলছে আমাকে cos b এর মানটা কত। এখন বলছে এখান থেকে cos b এর মানটা কত। তাহলে cos b এর মানটা কত আসবে? আমরা একটা কোসাইন ফর্মুলা পড়তাম, মনে আছে? কোসাইন ফর্মুলা ছিল একটা, কোসাইন ফর্মুলা ছিল আমাদের কাছে এইটা, এই যে cos b সমান, খেয়াল করো, cos b সমান হচ্ছে যখন বিটা বের করব, এদিকে দেখো, যখন বিটা বের করব, বিটা উৎপত্তি হয়েছে কার থেকে? এই যে 3 আর 6 থেকে, 3 আর 6 থেকে। তাহলে 3 স্কয়ার, এদিকে দেখ, 3 স্কয়ার প্লাস 6x স্কয়ার মাইনাস, কানেকশন নেই কার সাথে? 4 এর সাথে। তাহলে মাইনাস 4 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু যাদের থেকে উৎপন্ন তাদের গুণফল, তাহলে 3 ইন্টু 6। এটা ছিল কোসাইন ফর্মুলা, মনে আছে না তোমাদের? তাহলে এখন তুমি আমাকে বলো cos b এর মান বের করতে বলছে না? এই ক্যালকুলেটর মেরে দিতে পারো বা নিজে করতে পারো। 9 প্লাস 36 মাইনাস 16, তারপর আছে কত? 3 6 18, 18 দুগুণে 36। তাহলে এখান থেকে কত আসবে? যেটা আসে নিচে 36 না? নিচে কাকে দরকার? 36কে দরকার, তাই তো? 36 কোথায় আছে দেখো না, এই যে এখান থেকে 9 আর 36-এ কত হয়? 9 আর 36-এ হবে হচ্ছে তোমার 45, 45 থেকে 16 গেল 29, 29 ডিভাইড বাই 36। তাহলে আমাদের অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে গ নাম্বারটা। ঠিক আছে, কথা বুঝছো? কথা ক্লিয়ার? ওকে, এরপর আসো। এই তোমরা কিন্তু শেয়ার থামাইও না, ঠিক আছে? তোমরা শেয়ার করতে থাকো, এদিকে আমি করাইতে থাকি। তো এখন তোমাকে বলছে কি, এখন তোমাকে যে প্রবলেমটা দিছে, এই প্রবলেমটা একটু সবাই খেয়াল করো তো। যে প্রবলেমটা তোমাকে দিছে, কোন বি দেওয়া আছে তোমাকে 60 ডিগ্রি, কোন সি দেওয়া আছে 30 ডিগ্রি। ঠিক আছে, বি বাহু দেওয়া আছে 3√3 একক। এখন সি বাহুর দৈর্ঘ্যটা কত? সি বাহুর দৈর্ঘ্যটা কত? সবাই এটি একটু সাইন ফর্মুলা দিয়ে ট্রাই করো তো, দেখি। এটা সাইন ফর্মুলা দিয়ে ট্রাই করো তো তোমরা, এখনই ট্রাই করো। ঠিক আছে, ট্রাই করে আমাকে অ্যান্সারটা বলো, অ্যান্সার কোনটা হবে? ক ক গ গ, অ্যান্সার কোনটা হবে? দেখি সবাই ট্রাই করো। ক ক গ গ, অ্যান্সার কোনটা হবে? এটি একটু তোমরা ট্রাই করো, ঠিক আছে? এটি তোমরা ট্রাই করো, ঠিক আছে? তো সবাই একটু ট্রাই করো। কত আসছে বলো? পারবা না? এই বলো, পারা যাবে নাকি যাবে না? বা এটা পারবা না? এই যে a ডিভাইডেড বাই, আমরা কি জানতাম? a ডিভাইডেড বাই সাইন a ইকুয়ালস টু b ডিভাইডেড বাই সাইন b ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু c ডিভাইডেড বাই সাইন c। এটা জানতাম না? তো এখন b আর c যেহেতু সম্পর্ক দরকার, b আর c সম্পর্ক নাও। সো b আর c সম্পর্ক নিলে এখান থেকে লিখতে পারবে কত? এখান থেকে লেখা যাবে b মানে হচ্ছে 3√3, এরপর সাইন b মানে কত? সাইন 60, তাই না? ইকুয়ালস টু c ডিভাইডেড বাই সাইন c মানে কত? সাইন c মানে হচ্ছে সাইন 30, এটা হচ্ছে সাইন 30। সুতরাং c সমান লেখা যাবে সাইন 30 মানে হচ্ছে হাফ ইন্টু 3√3 ডিভাইডেড বাই সাইন 60 মানে হচ্ছে √3/2, 2 মোকাবেলা, √3 মোকাবেলা। তাহলে c এর দৈর্ঘ্য কত একক? 3 একক। কাজ শেষ, ঠিক আছে? কথা বুঝতে পারছো? তাহলে 3 কার কার মিলছে বলো, বলো কার কার মিলছে? মিলছে কার কার? দেখি একটু কার কার মিলছে। ঠিক আছে, তাহলে অ্যান্সার দিয়েছিল দুর্জয় চৌধুরী, মনিন বড়ুয়া, সামিহা, উম্মে সালমা তজল্লি, সবার ডি। ঠিক আছে, ওকে ওকে, সবারটা ঠিক আছে। তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করবা আর ক্লাসটা একটু শেয়ার করবা কাইন্ডলি, ঠিক আছে? একটু কাইন্ডলি শেয়ার করবে, যেহেতু ক্লাসগুলো আমি নিচ্ছি কষ্ট করে, ঠিক আছে? তোমাদের জন্যই তো নিচ্ছি। সো এখন তোমরা যদি না থাকো, তোমাদের ফ্রেন্ডরা যদি না থাকে, তাহলে ক্লাসগুলো কার জন্য নিব, তাই না? এই জন্য একটু মেনশন করলে, একটু শেয়ার করলে এটা ভালো লাগে নিজের কাছে। আচ্ছা, এরপর আসো। এরপরে বলছে কি দেখো, এখানে বলছে এটা খুব আরামসে বের করা যাবে। তোমাকে 3টা বাহু দেওয়া আছে, একটা 12 সেন্টিমিটার, একটা 5 সেন্টিমিটার, একটা 13 সেন্টিমিটার। তো তুমি দেখো 12 5 13 তিনোটা আমার কাছে কি একটা সমকোণী ত্রিভুজ গঠন করবে না? তো যেহেতু সমকোণী ত্রিভুজ গঠন করতেছে, সমকোণী ত্রিভুজ যেহেতু আমার ত্রিভুজটা হচ্ছে এইটা, এই যে দেখো একটা ত্রিভুজ যদি আমরা নিই এ বি সি, বলছে না? ধরো আমি হচ্ছে এটাকে নিলাম এ বি সি। তো এখন আমাকে বলছে কি সবচেয়ে বড় বাহু কোনটা? এসি বাহুটা সবার বড়, এই যে এটা 13, এটা 13।
ধরো এরপর হচ্ছে বিসি হচ্ছে 5, এটা বলছে 12, তাহলে বি কোণটা কি আসবে? বি কোণটা 90 ডিগ্রি, দ্যাটস ফাইন, এটা ঠিক আছে। ক্ষেত্রফল কত? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা 5 ইন্টু 12, তাহলে এখান থেকে 30 আসবে, ঠিক আছে, এটাও ঠিক আছে। ত্রিভুজটির পরিবৃত্তের ব্যাস হচ্ছে 30 সেন্টিমিটার। পরিবৃত্তের ব্যাস কত? 30 সেন্টিমিটার। তো আমরা জানি পরিব্যাসার্ধ হচ্ছে অতিভুজের অর্ধেকের সমান, অতিভুজের অর্ধেক, তার মানে পরিবৃত্তের ব্যাস যদি বের করি সেটা হচ্ছে অতিভুজের সমান হবে, অতিভুজের সমান হবে। তাইলে আমাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিবৃত্তের ব্যাস হচ্ছে অতিভুজের সমান, অতিভুজের সমান, পরিবৃত্তের ব্যাস হচ্ছে অতিভুজের সমান। তাহলে তিনটা সত্য, তিনটা কারেক্ট। তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে 1 2 3। অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে 1 2 3। পরিবৃত্তের ব্যাস হচ্ছে তোমাদের, সরি কি বলতেছিলাম, হ্যাঁ, পরিবৃত্তের ব্যাস হচ্ছে অতিভুজের সমান, সমকোণী ত্রিভুজের অতিভুজের সমান, ঠিক আছে, ওকে। এরপর তুমি আমাকে বলো, এটা তো তোমরা বাচ্চাকাল থেকে পড়তেছো, এটা তোমার বাচ্চাকাল থেকে পড়তেছো, তাই না? এই যে দুইটা সমকোণী, দুইটা সমন্বিত বাহু তোমাকে দেওয়া আছে, একটা দেওয়া আছে 3 একক, একটা দেওয়া আছে 4 একক, এটা দেওয়া আছে 45 ডিগ্রি, এটা দেওয়া আছে 45 ডিগ্রি, ঠিক আছে। একটা 3 একক দেওয়া আছে, একটা 4 একক দেওয়া আছে, মাঝখানে কোনটা দেওয়া আছে 45 ডিগ্রি। তো এখন যদি আমরা এখান থেকে ক্ষেত্রফলটা বের করি, তা আমরা জানি সন্নি হাফ ইন্টু সুন্দর করে সন্নিহিত বাহুদের গুণফল ইন্টু মধ্যবর্তী কোণের সাইন, তাহলে সাইন কত? 45, এটা আসবে, তাই না? তাহলে 2 2 দুগুণে 4, 3 দুগুণে 6, সাইন 45 মানে 1/√2, 1 বাই কত আসবে? 1/√2, এটা আসবে। তাহলে এখান থেকে 6কে যদি কাটাকাটি দিই তাহলে 3√2 পড়ে থাকবে আর কি, তাহলে 3√2। অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে 3√2। কথা ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, এগুলো ইজি, এগুলো ভেরি ইজি। তো এটা তুমি পারবা, এটা পারবা, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করতেছি পারবা। সেটা কি দিয়ে করবা? তোমাকে দেখো, এই বাহুটা দেওয়া আছে, এই বাহুটা দেওয়া আছে, এই কোনটা দেওয়া আছে, তোমার এই বাহুটা দরকার, ঠিক আছে, এই বাহুটা দরকার, এই যে বি বাহুটা তোমার দরকার। তাহলে এখানে কজের ফর্মুলাটা মারবা, ওই যে cos 45 সমান, এদিকে দেখো, cos 45 সমান 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 2 ইন্টু 3 ইন্টু কত? 3 ইন্টু 4। এখান থেকে তুমি বি এর মানটা বের করবা, এখান থেকে তুমি বি এর মানটা দেখবা কত আসে, বসে দেখবা কত আসে, ক্যালকুলেটরে মারবা, এটা ক্যালকুলেটর সলভ করবা, বিকে এক পাশে রাখবা, বাকিগুলোকে আরেক পাশে নিয়ে ক্যালকুলেটরে মেরে দেখবা কত আসে, ঠিক আছে। সো এটা তোমরা পারবা। আচ্ছা, এরপর আসো হচ্ছে এখানে একটা জিনিস দিছে, এটা একটু সবাই দেখো, এটা সবাই দেখো। সো এখানে যে ফর্মুলাটা দিছে, এই ফর্মুলাটার দিকে সবাই একটু মনোযোগ দাও। এই যে বি ইকুয়ালস টু সি কজ এ প্লাস এ কস সি, এই ফর্মুলার দিকে একটু মনোযোগ দাও। একটা ত্রিভুজের ক্ষেত্রে একটা বাহুর ফর্মুলা আছে, এটাকে বলি আমরা বাহুর সূত্র, এটাকে আমরা বলি বাহুর সূত্র। দেখ, তো একটা ত্রিভুজের আমার কাছে 3টা কোণ থাকে, এ বি সি, এটা স্মল এ, স্মল বি, স্মল সি, এটাকে বলে হচ্ছে আমরা বাহুর সূত্র। তো আমার কাছে বাহুর সূত্র আছে 3টা। বাহুর সূত্র আছে কয়টা ভাইয়া? বাহুর সূত্র আছে 3টা। নাম্বার ওয়ান, যখন আমি এ বাহুটা বের করব, খেয়াল করো, যখন আমি এ বাহুটা বের করব, এই বাহুটা যখন বের করব, অপর দুইটা বাহু হচ্ছে একটা বি আরটা কে, আরটা হচ্ছে সি, একটা বি আরটা কি, একটা সি, একটা বি আরটা কত, একটা বি আরটা কত, আরেকটা কত, আরটা সি। তাহলে এখান থেকে আমরা যখন বের করব একটা বাহু সমান, তাহলে বি কস সি প্লাস, এই যে বি বাহুর সাথে কানেকশন আছে কার? সি এর, সি এর সাথে কানেকশন আছে কার? বি এর, তাহলে বি কস সি প্লাস সি কস বি, প্লাস সি কস বি, এটা হচ্ছে এ বাহু বের করছি। এরপর যদি আমি বি বাহু বের করি, সিমিলারভাবে যদি আমরা বি বাহু বের করি, তুমি আমাকে বলো, বি বাহু যখন বের করতেছি, তাহলে বাহু আসবে কে? এ আর সি, বাহু আসবে কে? এ আর সি আসবে। যে বাহুটা নিবা তার বিপরীত কোনটা বাদ, এটা কিন্তু বাদ, এর হিসেব থেকে বাদ। তাহলে এ আর সি আসবে, এর সাথে কানেকশন আছে কার? সি এর, তাহলে এ কস সি প্লাস সি কস এ, সি কস এ, সি কস এ। কথা বুঝতে পারছো? সিমিলার ভাবে তোমরা এখান থেকে সিটা বের করতে পারবা না? বলো, বের করা যাবে না? তাহলে এটা হচ্ছে আমাদের বাহুর ফর্মুলা, এটা ঠিক আছে, বাহুর ফর্মুলা হিসেবে এটা ঠিক আছে, এটা বলা যাবে। এরপর বলছে কি, সি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস সি, তাই না ভাইয়া? এটা কসাইন ফর্মুলা, এটা আমাদের কসাইন ফর্মুলা, তাই না? এটা আমাদের কসাইন ফর্মুলা না? এই যে তুমি কস সি সমান কি ছিল? কস সি সমান তুমি জানো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এরপর হচ্ছে 2ab, এটা ছিল, তাই না? 2ab কে তুমি এ পাশে গুণ করো, এ পাশে তুমি গুণ করো, তাহলে এখান থেকে কি পাবা? এখান থেকে তুমি পাবা 2ab cos c ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে সি স্কোয়ার যদি বের করি এটা মাইনাস হবে, এই যে এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, বাট এখানে আছে কি প্লাস, তাহলে এই অপশনটা বাদ, 2 নাম্বারটা বাদ। সো 2 নাম্বারটা যেহেতু বাদ গেছে, তুমি আমাকে বলো 1 আর 3 সত্য, তাহলে কোনটা সত্য?
1 আর 3 সত্য, ঠিক আছে? 1 আর 3 হচ্ছে সত্য, সত্য হচ্ছে 1 আর 3, ঠিক আছে? এই ফর্মুলাটা সবাই একটু মাথায় রাখবা, ঠিক আছে? এই যে এই ফর্মুলাটা সবাই একটু মাথায় রাখবা। একদম ফুল, একদম স্টারের মালা দিয়ে দিলাম, যাও ফুলের মালা দিয়ে দিলাম, যেহেতু আমার এখানে ফুল নাই, ঠিক আছে, এমনি স্টার দিছি, তো এটা হচ্ছে বাহুর সূত্র, এটা মাথায় রাখবা। এরপর আসো, এখানে বলছে কি cos a/2। আচ্ছা, এখানে একটা ফর্মুলা আছে, এটাও একটু সবাই দেখো ভালো মতো, এই প্রবলেমটা একটু দেখো, খেয়াল করো, এদিকে দেখ, সবাই এদিকে দেখো। তো cos দিয়ে আরেকটা ফর্মুলা আছে, এটা হচ্ছে cos এর উপগণিতক ফর্মুলা, cos এর উপগণিতক ফর্মুলা, এদিকে দেখো, এই ফর্মুলাটাকে আমরা বলি cos এর উপগণিতক ফর্মুলা, cos এর উপগণিতক ফর্মুলা, cos এর উপগণিতক ফর্মুলা। সো এটা কিভাবে কাজ করে একটু আমি তোমাকে বলি, এদিকে দেখো সবাই। ধরো তোমার কাছে একটা ত্রিভুজ আছে, ফর এক্সাম্পল তোমার কাছে একটা ত্রিভুজ আছে, একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজ হচ্ছে এ বি সি, এটা হচ্ছে স্মল এ স্মল বি স্মল সি। এখান থেকে আমাদেরকে বের করতে বলবে cos a/2 সমান কত, এরপর বের করতে বলবে এখান থেকে cos b/2 সমান কত, তারপর বের করতে বলবে cos c/2 সমান কত, cos c/2 সমান কত। এটাকে বলে আমরা উপগুণিতক কোণ। এ বি সি যদি আমাদের গুণিতক কোণ হয়, 2a 2b 2c এগুলো যদি গুণিতক কোণ হয়, a/2 b/2 অর্থাৎ ভগ্নাংশ যদি আসে, এগুলোকে বলি আমরা উপগুণিতক কোণ, এগুলোকে আমরা বলি উপগুণিতক কোণ। এদিকে দেখো, এখানে আমাকে বের করতে বলবে cos a/2 cos b/2 cos c/2 সমান কত। খেয়াল করো, এটা একটা অর্ধপরিসীমা আছে না, এই ত্রিভুজের একটা অর্ধপরিসীমা আছে না, সেটা হচ্ছে a প্লাস বি প্লাস c/2 অর্ধপরিসীমা। তা আমি যখন a/2 বের করতেছি, খেয়াল করো, যখন আমি a/2 বের করতেছি, এটা সমান আসবে রুট ওভার বা এর বিপরীত বাহুটাকে, এর বিপরীত বাহুটা হচ্ছে স্মল এ, ঠিক আছে? এটাকে বাদ দিয়ে বাকি যে দুইটা বাহু আছে, বাকি দুইটা বাহুকে, একটা বি বাহু একটা সি বাহু, একটা বি বাহু একটা সি বাহু, বিসি ডিভাইডেড বাই এরপরে এই এসটা মাস থাকবে, তারপরে আমি কোন বাহুর বিপরীতটা নিচ্ছি, এই বাহুর না, তাহলে এস মাইনাস এ। যখন তুমি আমাকে বলো তাহলে cos b/2 যদি তুমি নাও, তাহলে এখান থেকে কত আসবে, রুট ওভার b/2 নিচ্ছি না, তাহলে অপর দুইটা বাহু এসি ডিভাইডেড বাই এস ইন্টু এস মাইনাস বি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। যদি আমি cos c/2 নিই, তাহলে অপর দুইটা বাহু এই যে এ বি ডিভাইডেড বাই এস ইন্টু এস মাইনাস সি। কথা বুঝতে পারছো? এটাকে বলি আমরা cos এর উপগুণিতক ফর্মুলা। তাহলে এখান থেকে তোমাকে cos a/2 চাইছে, তাহলে cos a/2 সমান কত আসবে ভাইয়া? এই যে উপরে যাবে বিসি, উপরে কি যাবে, উপরে বিসি যাবে, তাই না? উপরে বিসি যাবে, নিচে বাকিগুলা, উপরে বিসি নিচে বাকিগুলা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কথা ক্লিয়ার? কথা বুঝছো? ঠিক আছে, বলো এটা বোঝা গেছে কিনা? সবাই কি এটা পারবা? এটাতে যদি কোয়েশ্চন দিই, এটা পারবা কিনা? এটা কি পারা যাবে নাকি যাবে না? ঠিক আছে, ওকে। এরপর দেখো, এরপর খেয়াল করো। আচ্ছা, আমি অনেকে হচ্ছে একটা জিনিস মনে করতে পারো ভাই, আপনি হচ্ছে এখানে বাইরে খুব একটা কথাবার্তা বলেন না কেন? একটা জিনিস দেখো, এই ক্লাসটা তোমরা তো লাইভে করতেছো, হ্যাঁ? এরপর অনেকে রেকর্ড করবে না, তো রেকর্ড করলে আমি যখন এখানে আউফাও কথাবার্তা বলবো, মানে আউফাও যদি কথাবার্তা বলি, তো এটা রেকর্ড করার সময় খুবই বিরক্ত লাগে, ঠিক আছে? এই জিনিসটা, এই জন্য বাইরের কথা খুব একটা বলি না, মাঝে মাঝে তাও বলবো, ঠিক আছে, যখন তোমার দরকার হবে। এদিকে দেখো, তো এই যে প্রবলেমটা আছে, এদিকে দেখ সবাই, একটু মনোযোগ দাও। বলছে n যদি একটা পূর্ণ সংখ্যা হয়, তাহলে সাইন, এদিকে দেখো, সাইন 2n পাই প্লাস -1 টু দ্য পাওয়ার -1 পাই বাই 6, এটার মানটা কত? এটা তোমাকে বের করতে বলছে, তাই না ভাইয়া? তো যেহেতু n একটা পূর্ণ সংখ্যা বলছে, তাহলে n এর একটা মানের জন্য যা হবে, একটা পূর্ণ সংখ্যার জন্য যা হবে, বাকি পূর্ণ সংখ্যার জন্য তা হবে, ঠিক আছে? যেহেতু জোড় বিজোড় কিছুই বলে নাই, তা আমি একটা পূর্ণ সংখ্যা দিয়ে আমি জাস্ট চেক করব, চেক কর, যে কোনো একটা পূর্ণ সংখ্যা বসাও। ধর ফর এক্সাম্পল আমি n এর ভ্যালু 1 বসাইলাম, তাহলে 2 পাই প্লাস n এর ভ্যালু যদি 1 বসাই, তাহলে 2 না, জোড় সংখ্যা না, তাহলে মাইনাসটা খাই ফেলবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস পাই বাই 6, এটা আসবে না ভাইয়া? তাহলে সাইন 2 পাই প্লাস পাই বাই 6, 2 পাই মানে হচ্ছে পুরোটা একবার ঘুরছে, প্লাস পাই বাই 6 ফার্স্ট কোয়াড্রেন্টে, তাই না? তাহলে এটা রেজাল্ট কত? রেজাল্ট হচ্ছে সাইন পাই বাই 6। সাইন পাই বাই 6 মানে সাইন 30 ভ্যালু কত? হাফ। তাহলে আমাদের অ্যান্সার আসবে কত? অ্যান্সার আসবে হাফ, ঠিক আছে? সো এই ধরনের প্রবলেমগুলো দেখলে মানে ভয় পাওয়ার কিছু নাই,
তোমার মেইন কাজ হচ্ছে পরীক্ষা কি জানো, তোমার মেইন কাজ হচ্ছে আমি যে একটা ভয় পাই, মানে একটা প্যানিক হয়ে যায়, এই প্যানিকটার বিরুদ্ধে কাজ করা। ঠিক আছে, প্যানিকটার বিরুদ্ধে কাজ করা শুরু করবা, দেখবা পরীক্ষা ছক্কা মেরে দিছো। ঠিক আছে, সো এই ধরনের প্রবলেম যদি তুমি দেখো আজকে থেকে, এই ধরনের প্রবলেমগুলো দেখলে আসলে ভয় পাওয়ার তেমন কিছু নাই। এই ধরনের প্রবলেমগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। ঠিক আছে, কেউ ভয় পাওয়া না। আজকে থেকে তুমি স্মার্টলি কাজ করবা, শেষ। ওকে, আচ্ছা এরপর আসো। এরপরে যে প্রবলেমটা বলছে এখানে সাইন টু দ্য পাওয়ার 40টা মাইনাস কস টু দ্য পাওয়ার 40টা, এটা সমান কত, এটা তোমাকে জিজ্ঞেস করছে, তাই না ভাইয়া? তো তুমি একটা জিনিস দেখো তো ভাই, একটা জিনিস তুমি আমাকে বলো, সাইন টু দ্য পাওয়ার 40টাকে আমরা সাইন স্কয়ার টিটা হোল স্কয়ার মাইনাস কস স্কয়ার টিটা হোল স্কয়ার, বলো এটা চিন্তা করতে পারি না? চিন্তা করতে পারি কিনা? তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা না, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান কত? তাহলে এ প্লাস বি, আহা, এই যে এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু কত, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা লেখা যাবে না? তো এটা মানে তো 1, এটা তো আমরা জানি, তাই না? এটা আমরা জানি। এরপর সাইন স্কয়ার টিটা মাইনাস কস স্কয়ার টিটা আসছে না ভাইয়া? এই যে সাইন স্কয়ার টিটা মাইনাস কস স্কয়ার টিটা আসছে না? তুমি দেখো এখানে তোমার যে ফর্মুলা, যে ম্যাথগুলো আছে, তুমি প্রথমে প্রথমে কসটাকে সাইনে কনভার্ট করে দেখো, কসটাকে সাইনে কনভার্ট করলে এটা আসে, এই যে 2 সাইন স্কয়ার টিটা মাইনাস 1 আসে, 2 সাইন স্কয়ার টিটা মাইনাস 1। তো 2 সাইন স্কয়ার টিটা মাইনাস 1 কি কোথাও আছে? কোথাও আছে? আছে 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 নাকি নাই? আছে নাকি নাই বলো, আছে নাকি নাই? এই যে আছে, 2 সাইন স্কয়ার টিটা মাইনাস 1 আছে, এটা আমাদের অ্যান্সার। 2 সাইন স্কয়ার টিটা মাইনাস 1, কথা বুঝছো? কথা ক্লিয়ার? ওকে, আচ্ছা এরপর দেখো, তাহলে আমাদের অ্যান্সার কত? অ্যান্সার 2 সাইন স্কয়ার টিটা মাইনাস 1। এরপরে এটার জন্য তোমাকে একটা শর্টকাট বলি, এটার জন্য একটা শর্টকাট বলি, এদিকে দেখো সবাই, সবাই একটু খেয়াল করো। যদি তোমার কাছে কখনো এই ফরম্যাটটা থাকে, যদি কখনো তোমার কাছে এই ফরম্যাটটা থাকে, এই যে সাইন এ প্লাস কজে, সাইন এ প্লাস কজে, যদি কখনো এই ফরম্যাটটা থাকে, তাহলে এটা ডিরেক্ট অ্যান্সার হচ্ছে, ডিরেক্ট অ্যান্সার করার দরকার নাই, ডিরেক্ট অ্যান্সার হচ্ছে রুট টু কস, রুট টু কস, রুট টু কস এ মাইনাস 45, রুট টু কস এ মাইনাস 45, এ মাইনাস 45, রুট টু কস এ মাইনাস 45, এটা তুমি ডিরেক্ট অ্যান্সার, রুট টু কস এ মাইনাস 45। ঠিক আছে, তো এইটা হচ্ছে ডিরেক্ট অ্যান্সার। যদি কখনো তোমার কাছে সাইন এ প্লাস কজে থাকে, যদি সাইন এ প্লাস কজে থাকে, তাহলে এটা ডিরেক্ট অ্যান্সার কি? রুট টু কস এ মাইনাস 45। যেমন তোমাকে এখানে যে প্রবলেমটা দিছে, দেখো যে প্রবলেমটা তোমাকে দিছে, এই যে সাইন 45 এরপর কত, এরপর হচ্ছে কস 45, এটা তোমাকে দেওয়া আছে, তাই না? সাইন 45 এরপর দেওয়া আছে কস 45। তাহলে আমি যদি এখান থেকে ডিরেক্ট অ্যান্সার লিখি, তাহলে রুট টু কস অফ 65 মাইনাস 45, তাই না? 65 মাইনাস 45, তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে রুট টু কস 20, রুট টু কস 20, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এই যে রুট টু কস 20। ঠিক আছে, কথা ক্লিয়ার? কথা বোঝা গেছে? তাহলে যদি আজকে থেকে এই ফরম্যাটটা থাকে, আমাদের অ্যান্সার হচ্ছে ডিরেক্ট কত? ডিরেক্ট রুট টু কস এ মাইনাস 45। এটাকে সবাই সুন্দর করে একটু, এটা যেহেতু খুব সুন্দর, ঠিক আছে, একটু ভালোবাসা দিয়ে দাও এই জিনিসটাকে। ঠিক আছে, শর্টকাট। ঠিক আছে, ওকে। এরপর আসো, এরপর আসো, যেমন এটা দেখি, এটা তোমরা বলো তো এটার অ্যান্সার কী হবে? আমি তোমাদের থেকে এটার অ্যান্সার আশা করতেছি। দেখি এটার অ্যান্সার কত হবে বলো, এটার অ্যান্সার কত হবে এটা তোমরা বলো, এটার অ্যান্সার কত হবে কমেন্টে জানো সবাই, এটার অ্যান্সার কত হবে কমেন্টে জানো, কমেন্ট করো সবাই। ক হবে, ক হবে, গ হবে নাকি গ হবে? আমি দেখতেছি কে আগে অ্যান্সার দিচ্ছ, আমি দেখতেছি কে আগে অ্যান্সার দিচ্ছ, এটা দেখা, এটা দেখি। ঠিক আছে, লিখো দেখি এটার অ্যান্সার কত হবে বলো। এই যে সাইন 20 প্লাস কস 20, এটা মানটা কত হবে? সাইন 20 প্লাস কস 20, সাইন 20 প্লাস কস 20, এটা মানটা কত হবে দেখি বলো। সাইন 20 প্লাস কস 20, দুর্জয় চৌধুরী বলছে ক, আর বাকিরা একদম পুকি ম্যাথ। মাহিম এটা অ্যান্সার বল আগে। নির্জর বড়ুয়া বলছে ক, তারপর বাকিরা কিছু বলবা না? 26 অ্যান্সার এ, জান্নাত সাইমা 26 অ্যান্সার এ, তারপর সোহা অ্যান্সার ক, তারপর আর কেউ কিছু বলবা? বলবা না? মুনিন বড়ুয়া অ্যান্সার ক, এরপর আর কেউ বলবা?
রূপা বলছে অ্যান্সার ক কি রে, তোমরা কি একজন থেকে আরেকজন দেখে দেখে বলতেছো? হ্যাঁ, একজন বলার পরে কি দেখে দেখে বলতেছো নাকি? আচ্ছা ঠিক আছে, ওকে। এবার দেখি আমার সাথে মিলে কিনা, দেখো সবাই একটু চেক করো আমার সাথে, আমার সাথে সাথে চেক করো মিলে কিনা। তো এখান থেকে 20 আছে, 20 আছে, তাহলে অ্যান্সার হচ্ছে √2 cos a - 45, 20 - 45, তাই না ভাইয়া? তাহলে এখান থেকে বলছিলাম √2 cos 20 - 45, তার মানে -25, -25, তো আমরা তো এটা জানি cos - θ মানে হচ্ছে cos θ, cos - θ মানে কি প্লাস cos θ, তাহলে √2 cos 25। সো যারা যারা ক অ্যান্সার করেছো, যারা যারা ক অ্যান্সার বলেছো, তোমাদের জন্য আমার পক্ষ থেকে এক বুক ভরা ভালোবাসা, ঠিক আছে? যারা যারা ক অ্যান্সার করছো তোমাদের জন্য আমার পক্ষ থেকে এক বুক ভরা ভালোবাসা সবার জন্য, ঠিক আছে? যারা ক অ্যান্সার করেছো, ঠিক আছে, ওকে। এরপর আসো আমাদের এখানে বলছে কি cos 15 ডিগ্রি মানটা কত, cos 15 ডিগ্রি মানটা কত। শোনো, এই মানগুলো তোমার এখানে বের করার দরকার নাই, কষ্ট করে এগুলো ক্যালকুলেটরে চলে আসে। যেমন তুমি যদি ক্যালকুলেটরে যাও, ক্যালকুলেটরে দিয়ে cos 15 ডিগ্রি এখানে বসাই দিলে তোমার দেখো কত সুন্দর করে মানটা চলে আসছে। তবে মানটা একটু অদ্ভুত করে আসছে, এই যে √6 + √2 / 4 আসছে, √6 √4, এই যে ক্যালকুলেটর মানটা এটা আসছে না, এই যে √6 + √2 / কত 4 আসছে না। √2 যদি কমন নিয়ে ফেলি এখান থেকে লেখা যাবে কত, লেখা যাবে হচ্ছে √3 লেখা যাবে +1, আর নিচে কত আছে 4 আছে। তো √2 কাটাকাটি দিলে √3 + 1 2√2 থাকবে, 2√2 থাকবে, ঠিক আছে? সো √3 + 1 / কত 2√2। তো এই ধরনের যদি ম্যাথগুলো আসে, কখনো যদি কোনো একটা মান বের করতে বলে, এগুলো তোমরা কি ইউজ করবা, এগুলো তোমরা ক্যালকুলেটর ইউজ করবা, ইউজ ক্যালকুলেটর, ঠিক আছে? ইউজ ক্যালকুলেটর, ক্যালকুলেটর দিয়ে এগুলো খুব আরামসে করা যাবে। এরপর আসো, যেমন এই যে প্রবলেমটা, ভাইয়া এটা কি আমরা করার ট্রাই করব? বলো, এটা কি আমরা করার ট্রাই করবো নাকি ক্যালকুলেটর মেরে দিব? ক্যালকুলেটর মেরে দিব না? বলো, এটা ক্যালকুলেটর মেরে দিব না? এটা ক্যালকুলেটর মারবো না ভাই। 1050 কট, তোমার কাছে কট 54 আছে, কট 50 মানে কি? এটাকে লেখা যাবে যে 1/10 36, কট মানে হচ্ছে 1/10, 1/10 প্লাস, এরপর আছে কত, এরপর আছে হচ্ছে 1020 cot 70, 1020 cot 70, এটা আছে না? আচ্ছা, এটা আরো আরামসে করা যায়। আচ্ছা, আগে একটা জিনিস দেখাই তোমাকে, এদিকে দেখো, এই যে এটা মানে হচ্ছে 1020, 1020, তারপর এটা কত, এটা তো 1070, 1070, তাই না? তো এটা আসলে ক্যালকুলেটর করার দরকার নাই, তোমাকে আমি একটা কথা বলছিলাম, এই কথাটা মাথায় রাখলে আসলে এই প্রবলেমটা করতে তো 1 সেকেন্ডও লাগবে না। কেমনে 10-এ কনভার্ট করলাম না, দেখো 36 আর 54, এই দুটো ইংলিশ সমষ্টি কত, 90 ডিগ্রি না? 90 ডিগ্রি কিনা? তো আমরা তো জানি যদি আমার কাছে কখনো a + b = যদি 90 ডিগ্রি থাকে, a + b যদি কখনো 90 ডিগ্রি থাকে, আমরা তো এটা জানি, আমরা তো এটা জানি, সেটা হচ্ছে 10a × 10b, 10a × 10b সমান হচ্ছে 1, এটা তো আমরা জানি। যদি a + b = 90 ডিগ্রি থাকে, 10a × 10b সমান 1, এটা আমরা জানি না? তাহলে এখান থেকে আমরা এটাকে লিখতে পারবো না যে 1/1 প্লাস, এটা মানে হচ্ছে 1, তাহলে 1 + 1 মিলে কত 2, দ্যাটস ইট, এটা আমাদের অ্যান্সার। ক্যালকুলেটর করার দরকার নাই, ঠিক আছে? তোলারই দরকার নাই। যদি এই জিনিসটা জানা থাকে, ক্যালকুলেটর চেয়ে ফাস্ট করা যাবে। যে a + b = 90 ডিগ্রি হয়, তাহলে 10a × 10b সমান কত, 10a × 10b সমান হচ্ছে 1, 1, এটা বসানো যাবে, তাই না ভাইয়া? ওকে। এরপরে দেখো এখানে যে কোয়েশ্চনটা বলছে, এখানে বলছে কি, এখানে তোমাকে বলছে উপরে আছে আমার কাছে sin a + b প্লাস sin a - b। তো sin a + b প্লাস sin a - b মানে কি, 2sin a cos b, 2sin a cos b। আর নিচে আছে cos a - b মাইনাস cos a + b, এটা মানে হচ্ছে 2sin a sin b, 2sin a sin b, 2sin a sin b, মোকাবেলা চলে গেল, cos বাই sin মানে কত, cot, cos বাই sin মানে হচ্ছে cot এ, দ্যাটস ইট, এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে? ডান, ওকে। এরপর আসো, এরপরে হচ্ছে তোমাকে এই প্রবলেমটা দেওয়া আছে, এই প্রবলেমটা দেওয়া আছে, দেখো 10α/2 সমান তোমাকে 7 দেওয়া আছে, তোমাকে এই মানটা বের করতে বলছে যে 4sin α - 3 cos α, এটা সমান কত, 4sin α - 3 cos α সমান কত? তো আমরা যদি একটা কাজ করি এখান থেকে, ভেরি সিম্পল, 4 × sin α মানে লিখতে পারবো আমরা কত, 2tan α/2, α/2, 1 + tan² α/2, 1 + tan² α/2, মাইনাস 3 × এটা মানে হচ্ছে 1 - tan² α/2, α/2, 1 + tan² α/2, α/2, বলো এটা লেখা যাবে না ভাইয়া? লেখা যাবে নাকি যাবে না? এখন মানগুলো আমার জানা আছে না? 4 × এটা মানে হচ্ছে 7 × 14,
1 প্লাস 49 মাইনাস 3 ইন্টু এখান থেকে আসবে 1 মাইনাস 49 1 প্লাস 49, তাই না? তাহলে এখান থেকে আসলো কত? 4 ইন্টু 14, নিচে আসে 50 মাইনাস 3 ইন্টু এখানে আছে কত? এখানে আছে হচ্ছে 1 মাইনাস 49 মানে হচ্ছে 48, নিচে আছে 50, তাই না? 50 50 কমন নাও, কমন নিলে কত আসে? 4 ইন্টু 14 মাইনাস 3 ইন্টু 48, 48 এখানে যেটা আসে আর কি, এখানে যেটা আসে এটা আমাদের অ্যান্সার, তাই না? যেটা আসে এটাই আর কি। কথা কি বুঝতে পেরেছ? বলো, কথা বোঝা গেছে কিনা? 2 10 আলফা বাই 2 7 14, ঠিক আছে? এখান থেকে হিসাব আছে, যদি অপশন না মিলে এখানে ভুল আছে, ঠিক আছে? তো তুমি এখান থেকে ক্যালকুলেশনটা করে নিবা, কত আসে দেখবা। এরপরে তোমাকে যেটা বলতেছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত, এটা তো পারবা। ওই যে সন্নিহিত বাহু দেওয়া আছে, সন্নিহিত বাহু দেওয়া আছে এবি আর এসি, মধ্যবর্তী কোণ দেওয়া আছে 60, এবিসি এর ক্ষেত্রফল কত? তাহলে হাফ ইন্টু সন্নিহিত বাহুদের গুণফল মধ্যবর্তী কোণের সাইন, মধ্যবর্তী কোণের সাইন যেটা আসবে এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, ফর্মুলা দিয়ে এটা হয়ে যাবে, তাই না? আচ্ছা, এরপর আসুক পরিবেশার্ধ দেওয়া আছে 10 একক, সি দেওয়া আছে 10√3, সি কোণের মানটা কত? আচ্ছা, এটা একটু খেয়াল করো সবাই। তোমাকে এখন পরিবেশার্ধ দেওয়া আছে কত একক? 10 একক। কোণ সি দেওয়া আছে কত ভাইয়া? 10√3। সি কোণের মানটা কত এটা বের করতে বলছে না? তা আমরা কি এটা জানি না? ওই যে সাইন ফর্মুলা থেকে আমরা এটা জানি না, সি ডিভাইডেড বাই সাইন সি সমান হচ্ছে, সি ডিভাইডেড সাইন সি সমান হচ্ছে টুয়াইজ আর, এটা আমরা জানি। তাহলে এখান থেকে আমাকে সাইন সি কে বের করতে হবে। তাহলে সাইন সি সমান হচ্ছে সি ডিভাইডেড বাই টুয়াইজ আর। তাহলে সি মানে কত ভাইয়া? সি মানে দেওয়া আছে 10√3, আর এটা দেওয়া আছে 2 ইন্টু 10, 10 10 মোকাবেলা, √3/2 পরে আছে। তাহলে সি ইকুয়ালস টু 60 ডিগ্রি। ঠিক আছে, সি ইকুয়ালস টু কত? 60 ডিগ্রি। ওই যে সাইন ফর্মুলা পড়ছি না আমরা, সাইন ফর্মুলা দিয়ে করা যাবে এই জিনিসটা। ওকে, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে খেয়াল করো, এরপরে হচ্ছে কোণ বি এর মানটা বের করতে বলছে। কোণ বি তা আমরা পড়ছিলাম কস বি যখন আমরা বের করি, এদিকে দেখো, কস বি যখন আমরা বের করি, কস বি সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2ac, তাই না ভাইয়া? ডিভাইড বাই কত? সরি, ডিভাইড বাই 2ac, ডিভাইডেড বাই 2ac। এটা ছিল আমাদের কস বি, এটা ছিল আমাদের কস বি। তো এই জায়গায় তোমার যে জিনিসটা দেওয়া আছে, এটাকে তুমি একটু হচ্ছে একটু কাজ করো তো, এটার উপর যদি একটু কাজ করো, এটা লেখা যাবে কিনা? এই যে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু সি আছে না? তো আমি যদি 2ac দ্বারা ভাগ করি, তাহলে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 2ac ইকুয়ালস টু হাফ, এটা বলা যাবে না? তাহলে এখান থেকে কস সি সমান কত? কস সি সমান হচ্ছে হাফ। তাহলে সি ইকুয়ালস টু কত? সি ইকুয়ালস টু 60 ডিগ্রি আর কি। সি ইকুয়ালস টু কত ডিগ্রি? সরি, এটা কস বি না, কস বি। তাহলে বি সমান কত? বি সমান হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, এটা আমরা কি দিয়ে করলাম? এটা আমরা কসাইন ফর্মুলা দিয়ে করলাম। ঠিক আছে, কথা কি বুঝছো? বলো, এই কথা বোঝা যায়? কথা কি বুঝতেছো নাকি বুঝতেছো না? ওকে, এইটা নিয়ে একটু কথাবার্তা বলবো তোমাকে। এই যে এখানে যে ফরম্যাটটা দেওয়া আছে, এই ফরম্যাটটা একটু সবাই দেখো। যদি কখনো একটা ত্রিভুজের মধ্যে যদি কখনো তোমার কাছে এই ফরম্যাটটা যদি থাকে, এদিকে দেখো সবাই, একটু এদিকে দেখো, যদি তোমার কাছে কখনো এই ফরম্যাটটা থাকে, ধরো কজ এ প্লাস কস সি সমান সাইন বি, হয় তোমার কাছে এটা আছে, দুইটা কস সমান আরেকটা সাইন, অথবা তোমার কাছে এটা আছে, ধরো কজ এ প্লাস কস বি এটা সমান আছে সাইন সি, এটা আছে, দুইটার কস সমান কি? আরেকটা সাইন। অথবা তোমার কাছে এটা আছে, এই যে কজ এ প্লাস ধরো কি বলতেছি, বলতেছি কেন, এরপর হচ্ছে কস বি অথবা প্লাস কস সি, এটা সমান হচ্ছে আরেকটা সাইন, ধরো সাইন, এটা আছে। যদি এই তিনটা ফর্মেটে যে কোনো একটা থাকে, দেখো দুইটা অ্যাঙ্গেলের কস ইকুয়ালস টু আরেকটা অ্যাঙ্গেলের সাইন, যদি কখনো তোমার কাছে এই ফর্মেটটা থাকে, এখান থেকে অবভিয়াসলি আমার কাছে এখান থেকে দেখো, এখান থেকে আমার কাছে যেটা হবে সেটা হচ্ছে যেটা, আচ্ছা এখানে একটা কথা আছে আর একটা কথা আছে, একটু বলি। হ্যাঁ, এখান থেকে দেখো, সরি, ফরম্যাটটাকে তোমার একটু মডিফাই করো, সেটা হচ্ছে এটা, এই যে ফরম্যাটটা এটাই, মানে তোমার দুইটা কস আর একটা সাইন, ঠিক আছে? তবে তোমাকে দেওয়া থাকবে এইভাবে, যে কোনো এক পাশে একটা কস দেওয়া থাকবে, আর এক পাশে সাইন মাইনাস কস, মানে এইভাবে থাকবে আর কি। তো তোমাকে হচ্ছে এইভাবে দেওয়া থাকবে, এই যে কজ এ ইকুয়ালস টু
সাইন বি মাইনাস কস সি, সাইন বি মাইনাস কস সি, এটা থাকবে আর কি। তো সোজা বাংলায় এক পাশে যে সিঙ্গেল কস থাকবে, এক পাশে যে সিঙ্গেল কস থাকবে, এটা অলওয়েজ সমকোণ, অলওয়েজ সমকোণ। তো যদি কখনো তোমার কাছে এই ফর্মেটটা যদি তুমি পাও, এই ফর্মেটটা যদি তুমি পাও, এদিকে দেখো, এই ফর্মেটটা যদি তুমি পাও কখনো, সরি এখান থেকে হচ্ছে কি বলতেছি, সাইন এ প্লাস সি বাই টু, দাঁড়াও, সাইন বি বাই টু, এরপর হচ্ছে কস বি বাই টু, এ প্লাস সি এ মাইনাস সি। এই না না না, ঠিকই আছে, আমি ঠিকই বলতেছিলাম। এখানে কোয়েশ্চনটা হচ্ছে তোমাকে বলতেছে, এখানে হচ্ছে এই কোণটা হবে অ্যাকচুয়ালি আমাদের বি কোণ, ঠিক আছে? এই কোণটা হবে আমাদের বি কোণ, এটা হবে আমাদের বি কোণ, এটা হবে আমাদের বি কোণ, ঠিক আছে? কোন বি এর মানটা কত? এটা বি এর মানটা হবে, কোন বি এর মানটা হবে। তো এটা তোমাকে বলতেছিলাম, যদি এই তিনটা ফর্মেটে যে কোনো একটা থাকে, যে কোনো একটা থাকে, আমারটা ঠিকই ছিল। এখানে যে সাইন থাকবে, দেখো যার সাথে সাইন থাকবে, এক পাশে যে সিঙ্গেল সাইন থাকবে, এক পাশে যে সিঙ্গেল সাইন থাকবে, না 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 না, আবার ভুল করতেছি, শেট, না না না, সরি, এখানে হচ্ছে এই ফরম্যাটটা একটু বলেছে, ঠিকই, দৌড়, এ ঠিকই আছে, এটা কোনেই হবে, বারবার বলে ফেলতেছে একটা জিনিস। আচ্ছা এদিকে দেখো সবাই, আমি ফরম্যাটটা আরেকবার বলে দিই যাতে হচ্ছে কেউ কনফিউজ না হোক। এদিকে দেখো সবাই, ঠিক আছে, কোন এই হবে, আজকে আসলে মাথা পাগল হয়ে গেছে। তো এদিকে দেখো, কজের সমান সাইন বি মাইনাস কস সি, কজের সমান কি দেওয়া আছে, সাইন বি মাইনাস কস সি তোমাকে দেওয়া আছে। তো যদি কখনো তোমার কাছে এই ফর্মেটটা থাকে, কজের সমান ধরো একটা সাইন আর একটার কস, একটা সাইন আর একটা কস, অথবা তোমাকে দেওয়া আছে এখান থেকে কস বি সমান তোমাকে দেওয়া আছে, ফর এক্সাম্পল যদি একটা সাইন দেওয়া থাকে, আরটার কি দেওয়া থাকবে, আরটার কস দেওয়া থাকবে, আর একটার কস দেওয়া থাকবে, তাই না? আরটার কস দেওয়া থাকবে। আচ্ছা, এরপরে যদি একটার কস দেওয়া থাকে, সাইন মাইনাস কি, ধরো সাইন মাইনাস কজে, একটা সাইন দেওয়া থাকলে একটা কস দেওয়া থাকবে। তো এই ফর্মেটগুলো যদি কখনো থাকে, এই ফর্মেটগুলো যদি তোমার কাছে কখনো থাকে, এই ফর্মেটগুলো যদি কখনো থাকে, তাহলে এক পাশে যে কস থাকবে, খেয়াল করো, এক পাশে যে কস থাকবে, এক পাশে যে কস থাকবে, এক পাশে যে কস থাকবে, এই অ্যাঙ্গেলটা সব সময়, অলওয়েজ, এই অ্যাঙ্গেলটা অলওয়েজ আমার কাছে, এই অ্যাঙ্গেলটা অলওয়েজ 90 ডিগ্রি হবে। এই ইকুয়ালসটা হবে অলওয়েজ পাই বাই টু, এই ইকুয়ালসটা হবে অলওয়েজ কত, অলওয়েজ পাই বাই টু। তো এই তিনটা ফরম্যাট, অর্থাৎ তুমি মনে রাখবা, এইভাবে মনে রাখবা, এক পাশে তোমার হচ্ছে যদি কস থাকে, আর এক পাশে যদি সাইন মাইনাস কস থাকে, সাইন মাইনাস যদি কস থাকে, সাইন মাইনাস যদি কস থাকে, তাহলে এখান থেকে এই পাশে যেটা সিঙ্গেল কস আছে, এটার অ্যাঙ্গেলটা অবশ্যই 90 ডিগ্রি হবে, অবশ্যই 90 ডিগ্রি হবে, ঠিক আছে? অবশ্যই 90 ডিগ্রি হবে। তো এটা প্রমাণটা আমি একটু দিয়ে দিই, এটা প্রমাণটা একটু দিয়ে দিই, নাহলে তোমাদের হচ্ছে অনেকের একটু কনফিউশন লাগবে। এদিকে দেখো, বিশ্বাস করবা না, এই যে কজে আছে না, এই কসটা যদি আমরা এই পাশে নিয়ে আসি, প্লাস কস সি ইকুয়ালস টু সাইন বি, এটা লিখতে পারবো না? তো এখন কস সি প্লাস কস ডি এর ফর্মুলা কি, টু কস সি প্লাস ডি বাই টু, এরপর হচ্ছে কস সি মাইনাস ডি বাই টু, কস সি মাইনাস ডি বাই টু ইকুয়ালস টু কত ভাইয়া, ইকুয়ালস টু হচ্ছে সাইন বি, ঠিক আছে? এই সাইন বিটাকে আমরা লিখতে পারবো কত, এটাকে লেখা যাবে টু সাইন বি বাই টু, এরপর হচ্ছে কস বি বাই টু, এটা লেখা যাবে টু সাইন বি বাই টু, কস বি বাই টু লেখা যাবে। তো এখান থেকে এ প্লাস সি বাই টু মানে কি, ত্রিভুজ না? তো ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখান থেকে লেখা যাবে এ প্লাস সি বাই টু মানে হচ্ছে কস পাই বাই টু মাইনাস বি বাই টু, পাই বাই টু মাইনাস বি বাই টু, এরপর আসবে কস এ মাইনাস সি বাই টু ইকুয়ালস টু টু সাইন বি বাই টু, এরপর হচ্ছে কস বি বাই টু, এটা আসবে, তাই না ভাইয়া? তাহলে কস পাই বাই টু মাইনাস বি বাই টু মানে কত, টু সাইন বি বাই টু আসবে, টু সাইন বি বাই টু কস এ মাইনাস সি বাই টু ইকুয়ালস টু টু সাইন বি বাই টু, এরপর হচ্ছে কস বি বাই টু, এটা আসবে। টু সাইন বি বাই টু মোকাবেলা, কস যদি মোকাবেলা দিই, তাহলে এখান থেকে লেখা যাবে এ ইকুয়ালস টু বি প্লাস সি, তাই না ভাইয়া? তাহলে এ ইকুয়ালস টু বি প্লাস সি মানে কি, অবশ্যই ত্রিভুজ এবিসি হচ্ছে সমকোণী ত্রিভুজ, আর বড় কোণটাকে, বড় কোণটা হচ্ছে আমাদের এ কোণটা হচ্ছে বড় কোণ। তাহলে ত্রিভুজ এ কোণের মানটা কত, পাই বাই টু আসবে। তো যদি কখনো এ ফরম্যাটটা থাকে, সিঙ্গেল কস যে থাকবে, তুমি মাথায় রাখবা, সিঙ্গেল কস যে থাকবে, সিঙ্গেল কস যে থাকবে সেটা মানে কত, এটা মানে হচ্ছে পাই বাই টু, এটা মানে কত, এটা মানে পাই বাই টু। ওকে, এটা মাথায় রাখবা। এরপর দেখো, এরপর হচ্ছে তোমাকে জাস্ট কিছু ফর্মুলা টেস্ট করতে বলছে। এখানে কস 4 বলছে না, তাহলে এখানে ডাবল অ্যাঙ্গেল, এখানে তার অর্ধেক, 1 মাইনাস টেন স্কয়ার 2 আছে, 1 প্লাস টেন স্কয়ার 2 আছে, দ্যাটস ইট, ফাইন। সাইন 6 আছে, সাইন 2 টিটার ফর্মুলা কি, সাইন 2 টিটা মানে হচ্ছে ওই যে 2 সাইন টিটা ইন্টু কস টিটা, 2 সাইন টিটা ইন্টু কত, কস টিটা। এখানে যে ডাবল অ্যাঙ্গেল থাকে, এখানে থাকবে সিঙ্গেল অ্যাঙ্গেল, এখানে থাকবে সিঙ্গেল অ্যাঙ্গেল। তাহলে সাইন 6 এর সমান কত, 2 সাইন 3a কস 3a, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, তাই না? এটাও ফাইন। এরপর 10 8 আসে না, এখানে ডাবল অ্যাঙ্গেল, এখানে সিঙ্গেল অ্যাঙ্গেল থাকবে,
তাহলে 2 tan 4a 1 মাইনাস tan স্কয়ার 4a, এটাও ঠিক আছে। তাহলে 1 2 3 আর কি আমাদের অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে 1 2 3। ঠিক আছে ভাইয়া, কথা ক্লিয়ার, বোঝা গেছে কিনা? আচ্ছা, আমি আসলে আজকের ক্লাসের যদি আমি কোনো একটা প্রবলেমকে বলি সবচেয়ে ইম্পর্টেন্ট প্রবলেম যদি আজকে কোনো একটা প্রবলেমকে বলি সেটা হচ্ছে এই প্রবলেমটা। ঠিক আছে, এই প্রবলেমটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রবলেম আজকের ক্লাসের মধ্যে। ঠিক আছে, এই প্রবলেমটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। দেখো, এই প্রবলেমটাতে বলতেছে কি, এই প্রবলেমটাতে বলতেছে আমাকে তোমাকে কোণের অনুপাতটা দেওয়া আছে, কোণ এ, কোণ বি, কোণ সি, এটা অনুপাতটা তোমাকে দেওয়া আছে। ঠিক আছে, বাহুর অনুপাতগুলো কত হবে, বাহুর অনুপাতগুলো কত হবে এটা তোমাকে বের করতে বলছে। বাহুর অনুপাতগুলো কত হবে এটা বের করতে বলছে। ঠিক আছে, তো সাইন ফর্মুলা আমাদেরকে কি বলে জানো? সাইন ফর্মুলা আমাদেরকে বলে কোন একটা বাহু তার বিপরীত কোণের সাইনের সমানুপাতিক। অর্থাৎ অর্থাৎ এটা আমাদেরকে বলে এই সমানুপাতিক সাইনে, ওই যে এ বাই সাইনের সমান টোয়াইজ আর পাই না, ওইখান থেকে আর কি। বি সমানুপাতিক হচ্ছে সাইন বি, বি সমানুপাতিক হচ্ছে সাইন বি, সি সমানুপাতিক হচ্ছে সাইন সি, সি সমানুপাতিক কত? সাইন সি, এটা আমাদেরকে বলে। তার মানে বাহুর অনুপাত যেখানে আছে, এদিকে দেখো, বাহুর অনুপাত যেখানে আছে এখান থেকে আমরা একটা সম্পর্ক লিখতে পারি। সেই সম্পর্কটাকে এইভাবে লিখি আমরা, সেটা হচ্ছে এস টু বি এস টু সি সমান বাহুর অনুপাত সমান কোণগুলার সাইনের অনুপাতের সমান, সাইন এস টু সাইন বি এস টু সাইন সি, এটা আমরা লিখতে পারি। বাহুর অনুপাত সমান আমার কাছে যে অ্যাঙ্গেলগুলো আছে ওই অ্যাঙ্গেলগুলার সাইনের সমানুপাতিক, এটা লেখা যায়। বাহুর অনুপাত সমান আমার কাছে যে অ্যাঙ্গেলগুলো আছে আমার অ্যাঙ্গেলগুলার সাইনের সমানুপাতিক, এটা লেখা যায়। ঠিক আছে, এটা লিখতে পারবো আমরা। তো এখন তোমাকে যেটা বলতেছে একটু খেয়াল করো তো, যেটা বলতেছে তোমার কাছে অ্যাঙ্গেলগুলোর অনুপাত আছে কত? 1:2:3 আছে, 1:2:3 আছে, তাই না? তা আমি যদি এখান থেকে যেহেতু অ্যাঙ্গেলগুলোর মান আমার জানা নাই, এই অ্যাঙ্গেলটাকে আমি ধরলাম কোনো একটা কমন চলক দিয়ে ধরলাম আর কি, এটাকে ধরলাম এক্স, এই মানটা হচ্ছে 2x, তাহলে মানটা কত হবে? 3x হবে, 3x হবে, যেহেতু আমার কাছে মান জানা, অনুপাত জানা আছে। তা আমি ধরলাম এক্স, 2x আর 3x মানগুলা, কোণের মানগুলো আর কি। তাহলে x 2x 3x যদি হয় তাহলে তিনটা কোণের সমষ্টি কত ভাইয়া? তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180, তাই না? 180, তাহলে এখান থেকে কত আসে? 6x সমান আসে 180 আসে। তাহলে এক্স ইকোয়ালস টু কত আসবে? এক্স ইকোয়ালস টু 30 ডিগ্রি আসবে, তাই না? 30 আসবে, এক্স ইকোয়ালস টু 30। তো এক্স ইকোয়ালস টু 30 হয়, এখান থেকে আমার তাইলে কোণের যে কোণগুলো আসতেছে এটা হচ্ছে 30, এই কোণটা হবে 60, এরপর কোণটা হবে কত? এটা হবে 90, কোণটা হবে 90। তা আমি যদি এখান থেকে বাহুর অনুপাতগুলো বের করি, এদিকে দেখো না, তাহলে সাইন এটা আসবে 30, এরপর আসবে সাইন 60, এরপর আসবে কত? এরপর আসবে সাইন 90, এটা আসবে না ভাইয়া? সাইন 30 পেলো কত? হাফ। সাইন 60 পেলো কত? √3/2। এরপর সাইন 90 পেলো কত? 1। তা আমি যদি 2 দ্বারা হচ্ছে সবগুলো অনুপাতকে যদি গুণ করি, 2 দ্বারা যদি গুণ করি, সেম সংখ্যা দিয়ে হচ্ছে অনুপাতকে ভাগ করা যায়, অনুপাতকে গুণ করা যায় সেম সংখ্যা দিয়ে প্রত্যেককে। ঠিক আছে, করলে প্রত্যেককে করতে হবে। 2 দ্বারা যদি গুণ করি তাহলে 1:√3/2, এটা কত আসবে? 2 আসবে। তাহলে 1:√3/2 কত আসবে? 1:√3/2 হবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই যে 1:√3/2 কত? 1:√3/2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো আজকের আমাদের যে ত্রিকোণমিতির ধরো যে এমসিগুলো আমরা করছি, এই এমসিগুলোর মধ্যে সবচেয়ে ভালো কোয়েশ্চন ছিল হচ্ছে এই কোয়েশ্চনটা। ঠিক আছে, এটা একটু সবাই ভালো মতো লিখো, ভালো মতো দেখবে এটা, এই প্রবলেমটা। বলো, এটা কি সবাই বুঝতে পারছো নাকি বুঝো নাই? এটা কি সবাই বুঝছো? হ্যাঁ, তোমাদের কি খিদা লাগছে? আমার এত খিদা লাগছে বলার মতো না। ঠিক আছে, এটা বলো, এটা বুঝছো কিনা? হুম, মাহিরা ওয়াইজ, তোমার নামটা বেশি কঠিন, উচ্চারণ করতে পারতেছি না। হ্যাঁ, ক্লাস আর কতক্ষণ হবে? আর বেশিক্ষণ না, এই যে 36টা, তো আর হয়তো বা 4-5টা থাকবে আর কি। ঠিক আছে, আমার বেশি খিদা লাগছে ভাই, তো ক্লাস আর্লি শেষ করে দিব, বেশিক্ষণ নিব না। এটা বুঝছো না? এটা বোঝা গেছে তো? ওকে, এরপর আসো। এরপরে তোমাকে যেটা বলছে, তোমাকে কটেক্সের মানটা দেওয়া আছে, সবাই একটু দেখো, কটেক্সের মানটা তোমাকে দেওয়া আছে, সাইন এক্সের মানটা বের করতে বলছে। অ্যান্সারটা তো ভুল দেওয়া আছে, কারণ এখানে কোনো মাইনাস অ্যান্সার নাই। আমাকে যে মানটা দেওয়া আছে এই মানটা হচ্ছে কত? 180 থেকে 270 ডিগ্রির মধ্যে, তাই না? তো 180 থেকে 270-এর মধ্যে সাইনের মানটা তো অবশ্যই নেগেটিভ হবে, অবশ্যই কি হবে? নেগেটিভ হবে। তো এখানে কি কোথাও নেগেটিভ কোয়েশ্চেন দেওয়া আছে? নাই। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে, এটার অ্যান্সার কি? অ্যান্সার এখানে নাই, এটার অ্যান্সার হবে নান। অ্যান্সার হবে নান, নান হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, নান হবে অ্যান্সার। ঠিক আছে, ওকে। এরপরে তোমাকে এখানে যে কোয়েশ্চনটা দিল, যেমন এই কোয়েশ্চনটা দেখো, এই কোয়েশ্চনটা দেখে অনেকে হচ্ছে কেমনে করবা
এটা তোমরা অনেকে টেনশন করো, ঠিক আছে, এটা আমি খুব ফাস্ট করতে পারবো কিনা। যেমন সাইনের মানটা দেওয়া আছে, সাইন বি এর মানটা দেওয়া আছে, টেন এ প্লাস বি এর মানটা বের করতে বলছে। তুমি একটা জিনিস খেয়াল করবা, তোমাকে যে মানগুলো দেওয়া থাকবে এই মানগুলোর মধ্যে একটা না একটা অ্যাঙ্গেলের মান তোমার জানা থাকবে। যেমন এখানে যে সাইন এ সমান 1/√2 দিছে, তুমি আমাকে বলো সাইন কত ডিগ্রি মান 1/√2, 45 ডিগ্রি, তাহলে এ সমান আমরা পেয়ে গেছি 45 ডিগ্রি, মানে এই কোণটা পেয়ে গেছি 45 পেয়ে গেছি, তাই না ভাইয়া? 45 পেয়ে গেছি। এরপর সাইন বি সমান 1/√3, এটা আছে না, এটা আছে না, এটা আছে কিনা, এখানে তুমি ট্যান বি বের করতে পারবে না, অথবা তুমি ডিগ্রি বাংলা নিয়ম যেটা আছে এটা করো, যদি করতে ইচ্ছে না করে এটা করো। এটার জন্য একটা ত্রিভুজ নিয়ে আসো, এখানে ট্যানের মানটা বের করো, ট্যানের মানটা কত আসবে, সাইন মানে হচ্ছে এটা যদি এই কোণ হয় লম্ব বাই অতিভুজ, তাহলে ভূমি কত আসবে, ভূমি আসবে √, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তাহলে 1 আসবে। এটা কত আসবে 1, তাই না? তাহলে এখান থেকে ট্যানে যদি বের করি, ট্যানের ভ্যালু আসবে কত, ট্যানের ভ্যালু আসবে 1, লম্ব বাই ভূমি। এরপর এখান থেকে তুমি ট্যান বিটা বের করো, ট্যান বিটা বের করো, এই কোণটা যদি বি হয়, এই কোণটা যদি বি হয়, সাইন বি মানে হচ্ছে 1 বাই লম্ব বাই অতিভুজ, তাহলে ভূমি কত আসবে, √, অতিভুজ স্কোয়ার মাইনাস কি ভূমি স্কোয়ার, তাই না? তাহলে 3 - 1, তাহলে কত আসবে, √2 আসবে, √2 আসবে, তাই না? √2 আসবে, তাহলে এখান থেকে বলতে পারবো কত, ট্যান বি সমান আসবে এখান থেকে লম্ব বাই ভূমি 1/√2 আসে। তাহলে এখান থেকে তুমি হচ্ছে ট্যান এ প্লাস বি এর করতে বলছে না, টানা প্লাস টানি, টানা প্লাস টানি, টানা প্লাস টানি, 1 মাইনাস টানাটানি, 1 মাইনাস টানাটানি, তাহলে ভাইয়া √2 + 1, এই যে √2 + 1, আর নিচে কত, নিচে হচ্ছে √2 - 1, √2 + 1 বাই কত, √2 - 1, ঘ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। কথা কি বুঝতে পেরেছো? বলো, কথা বোঝা গেছে নাকি বুঝো নাই? বোঝা গেছে আশা করি। এরপরে আসো, যেমন এখানে যে প্রবলেমটা বলছে একটু দেখো তো সবাই, একটু খেয়াল করো, এই প্রবলেমটা ভালোই ফ্রিকুয়েন্টলি আসে, এটা অনেকবার আসছে, একটু রিপিটেড কোয়েশ্চেন, সবাই একটু দেখো। এখানে বলছে কি, এখানে বলছে cos 10 ডিগ্রি সমান দেওয়া আছে, তোমাকে পি দেওয়া আছে, sin 20 ডিগ্রি সমান কত এটা বের করতে বলছে, sin 20 ডিগ্রি সমান কত। তো আমরা জানি sin 2θ ফর্মুলা হচ্ছে যেমন sin 20 না, তো sin 20 কে আমরা এভাবে লিখতে পারি না, sin 2 × 10, বলো লেখা যাবে কিনা, লেখা যাবে। sin 2 এর ফর্মুলা কি, 2 sin θ × cos θ, 2 sin θ × cos θ, cos θ এর মানটা আমাকে দেওয়া আছে, পি দেওয়া আছে, পি দেওয়া আছে, তাহলে 2p, sin θ এর মান কি 1 মাইনাস cos স্কয়ার θ, 1 মাইনাস cos স্কয়ার 10 হবে, তাহলে 1 মাইনাস পি স্কয়ার, তাহলে 2p √, কত 1 মাইনাস পি স্কয়ার, এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 2p √, 1 মাইনাস পি স্কয়ার, দ্যাটস ইট, শেষ। ঠিক আছে, আর কয়টা আছে রে, বেশি খিদা লাগছে, আসলে এত খিদা লাগছে এগুলো বলার মতো না, লাগতেছে হচ্ছে মানে অনেক দিন না খাই আসছি। এদিকে দেখো, এরপর দেখো, এই প্রবলেমটাতে বলতেছে কি, আর বেশি নাই, শেষ করে দিচ্ছি একটু পরে। দেখো tan 2θ - tan θ মানটা কত এটা বের করতে বলছে না, তাহলে একটু আমাকে বলো তো ভাই, tan 2θ মানটা কি, tan 2θ মানে লেখা যায় sin 2θ ডিভাইড বাই কত, ডিভাইডেড বাই cos 2θ, মাইনাস tan θ মানে কি লেখা যায় sin θ ডিভাইড বাই কত, sin θ ডিভাইড বাই cos θ, এটা লেখা যাবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো cos 2θ আর cos θ, এটা যদি আমরা লসাগু নিই, তাহলে sin 2θ × cos θ মাইনাস cos 2θ × sin θ, বলো এটা লেখা যাবে না? তাই এখন বলো sin a cos b, cos a sin b কার ফর্মুলা, sin a - b এর ফর্মুলা, তাহলে sin θ আসবে, নিচে হচ্ছে cos 2θ cos θ, তাহলে sin বাই cos মানে হচ্ছে tan θ, 1 বাই cos মানে হচ্ছে sec 2θ, তাহলে tan θ × কত, sec 2θ, এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, লাস্টেরটা, গ নাম্বারটা। ঠিক আছে, ওকে, একটু ফাস্ট শেষ করে দিই। এখান থেকে বলো, এটা আমাকে বলো সবাই, একটু বলো 2α + 2β + 2γ = পাই তোমাকে দেওয়া আছে, cosec আলফা প্লাস গামা সমান কত, আলফা প্লাস গামা সমান কত। তো আমি যদি আলফা প্লাস গামাকে যদি এক পাশে রাখি, 2α + 2γ = পাই মাইনাস 2β, তাই না? পাই মাইনাস কত, 2β, 2 দ্বারা যদি ভাগ করি তাহলে আলফা প্লাস গামা = π/2 মাইনাস বিটা, এটা পাওয়া যাবে 2 দ্বারা ভাগ করলে। তাহলে এখান থেকে cosec বের করতে বলছে, তাহলে cosec π/2 মাইনাস বিটা, cosecটা কিসে চেঞ্জ হবে, সেকে, তাহলে sec বিটা আসবে আর কি, sec বিটা আসবে, গ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, লাস্টেরটা। এরপরে আচ্ছা, এই কোয়েশ্চনটা দেখি, এটা তোমাদের থেকে আমি এক্সপেক্ট করতেছি, অ্যান্সারটা তোমাদের থেকে আমি এক্সপেক্ট করতেছি, সবাই এটা একটু কমেন্ট করো তো দেখি, এটার অ্যান্সারটা কি হবে, ক ক গ গ কোনটা হবে বলো। এটা যে পারবা তার জন্য অনেক কিছু থাকবে, ঠিক আছে।
বিএমডাব্লিউ, মার্সিডিস অনেক কিছু থাকবে। দেখি এটা কমেন্ট করো সবাই, এটার অ্যান্সারটা কমেন্ট করো। অ্যান্সারটা কী হবে বলো, আমি চেক করি একটু। যেহেতু আমি একটা করে দিছি সিমিলার একটা প্রবলেম, তো এটা তোমরা করো। বলো এটার অ্যান্সারটা কত হবে বলো, এটার অ্যান্সারটা কত হবে সবাই কমেন্টে বলো। মনিন বড়ুয়া বলছে ঘ, ঘ বলছে মনিন বড়ুয়া। তারপর আর কেউ কিছু বলবা না? আর কেউ কিছু বলো। একজন বলছে ঘ। তারপর এ বল না কিরি। সাইমা বলছে ডি, ডি হবে। আচ্ছা, তারপর নির্ঝর বলছে ঘ। এরপর আর কেউ কিছু বলতেছে না যে? বলো কত হবে, এটার অ্যান্সার কত হবে বলো। স্যার অ্যান্সার আছে ওই পেজে। কোথায় অ্যান্সার আছে? হ্যাঁ, অ্যান্সার কই? আচ্ছা কত আছে বলো, অ্যান্সার কত? আচ্ছা এখান থেকে তাহলে আমরা লিখতে পারি কত, এখান থেকে আমরা লিখতে পারবো আমাদের অ্যান্সার আসবে কত, অ্যান্সার আসবে এটা, এই যে গ নাম্বারটা আসবে আর কি। ঠিক আছে, কেমনে আসছে এটা তোমরা বের করে ফেলিও। অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে গ নাম্বারটা। ঠিক আছে, ওকে। এরপরে যেমন এই যে প্রবলেমটা দিছে, খেয়াল করো, এই যে প্রবলেমটা দিছে এটা তুমি যদি ক্যালকুলেটর ইউজ করো, ক্যালকুলেটরে তোমাকে খুব সুন্দর একটা মান দিবে না, অবভিয়াসলি এরকম কোনো একটা মান দিবে না। তো এই মানটা তুমি আন্দাজ করবা কিভাবে, এই মানটা তুমি আন্দাজ করবা কিভাবে? আমরা একটা ফর্মেট পড়ছিলাম মনে আছে, ওই যে পাই ডিভাইডেড বাই টু টু দ্য পাওয়ার এর জন্য। তো এটাকে চিন্তা করবা কাইন্ড অফ হচ্ছে ওই ফর্মেট দিয়ে। ঠিক আছে, ওই ফর্মেট তুমি চিন্তা করবা। তো ওই ফর্মেটে আমার ফর্মেটটা থাকতো হয় টু কস থাকতো, হয় টু কস থাকতো, না হয় টু সাইন থাকতো, হয় টু কস থাকতো, না হয় টু সাইন থাকতো। যেতে কিনা অনলি কজ আছে, যেহেতু অনলি কজ আছে আমার একটা টুকে নিয়ে আসা লাগবে না। তো একটা টুকে নিয়ে আসলে হাফ দ্বারা গুণ করতে হবে না, হাফ ইন্টু এরপরে টু কস, এরপরে কি টু কস, টু কস যে সমস্ত আছে 15/2 ডিগ্রি। বলো এটা আছে না ভাইয়া? তো একটা সামনে একটা হাফ আসবে, সামনে একটা কি আসবে, হাফ আসবে। এটার জন্য আমরা না হয় হচ্ছে আমরা আগে যে ফর্মেটটা ইউজ করছিলাম ওই ফর্মেটটা ইউজ করা যাবে। সামনে একটা হাফ থাকবে, সামনে হাফ নাই কার কাছে, কার কাছে? এর কাছে হাফ নাই, এর কাছেও হাফ নাই, এই দুইটা বাদ, এই দুইটা বাদ, এই দুইটা অ্যান্সার হবে না। এরপরে কজ আছে না ভাই, তাহলে প্রথম রুট টু এর পরে প্লাস, কজ যেহেতু আছে, সাইন থাকলে মাইনাস, সাইন থাকলে কি মাইনাস। তো যেহেতু কজ আছে প্রথম রুট টু এর পরে প্লাস, এখানে প্লাস আছে এখানে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এইটা। ঠিক আছে, এটাও আমাদের অ্যান্সার হবে না। তো এগুলো করা লাগে, এগুলো করা লাগে না, না করে তুমি অ্যান্সার বলবা। আমি তোমাকে যে সিস্টেমটা শিখাইছি, যে সিস্টেম আমি তোমাকে আসলে ডেভেলপ করতে চাচ্ছি এমসিকিউর জন্য, তুমি যদি এই জিনিসটা মাথায় রাখো, ঠিক আছে, তুমি তাহলে যে কোনো এমসিকিউ তুমি করতে পারবা। ঠিক আছে, দুনিয়া সেটা যে এমসিকিউ হবে হোক। এরপর আসো, এরপর আসো, যেমন এখানে যেটা আছে এটা ভেরি সিলি প্রবলেম। 2 10 30 1 + 10^2 কার ফর্মুলা? সাইন 2θ ফর্মুলা। তাহলে সাইন 60 ফর্মুলা, সাইন 60 মানে কত? √3/2। এই যে এখানে দেওয়াই আছে সাইন 60। ঠিক আছে, এটা ডিরেক্ট ফর্মুলা। এরপরে এটা তুমি করে ফেলিও। ঠিক আছে, এই প্রবলেমটা তোমার জন্য SW আসলে বেশি কি লাগছে তো শেষ করে দিচ্ছি। ঠিক আছে, এটা করে ফেলিও। এরপর আমি এটা একটু বলে দিই, যেমন এই যে প্রবলেমটা আছে একটু বলে দিই। দেখো এখানে তোমাকে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে সাইন আলফা মাইনাস সাইন বিটা সমান 2 দেওয়া আছে, কজ আলফা প্লাস কজ বিটা সমান 3 দেওয়া আছে। কজ আলফা মাইনাস বিটা দরকার, কজ আলফা মাইনাস বিটা দরকার, তাই না ভাইয়া? তা আমি যদি এটাকে স্কোয়ার করি, স্কোয়ার করলে কি আসবে বলো তো? সাইন স্কোয়ার আলফা মাইনাস 2 সাইন আলফা সাইন বিটা, এরপরে হচ্ছে প্লাস সাইন স্কোয়ার বিটা ইকুয়ালস টু কত ভাইয়া? ইকুয়ালস টু 4 আসবে। ওইটাকে স্কোয়ার করলে আসবে কজ স্কোয়ার আলফা প্লাস 2 কজ আলফা কজ বিটা, এরপর হচ্ছে প্লাস কজ স্কোয়ার বিটা ইকুয়ালস টু কত আসবে? 9 আসবে, তাই না? তো আমার যেহেতু কজ আলফা প্লাস বিটা দরকার, তুমি দেখো আমি যদি যোগ করি, এখানে যদি আমি যোগ করি, দুইটা যদি আমি যোগ করে দিই, সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার মিলে 1, এখান থেকে প্লাস এই যে 2 কজ আলফা কজ বিটা মাইনাস 2 সাইন আলফা সাইন বিটা, 2 কমন নিলে বাকি যেটা আছে কজ আলফা কজ বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা, কার ফর্মুলা? কজ আলফা প্লাস বিটার ফর্মুলা না? তাহলে কজ আলফা প্লাস বিটা এটা মানে হচ্ছে 1 ইকুয়ালস টু 4 + 9 মিলে কত? 13, 13, তাই না? তো 13 থেকে 9 গেলে 13 গেলে 2 গেলে কত? 11, 11 থাকে। তাহলে কজ আলফা প্লাস বিটা মানে হচ্ছে 11/2, 11/2 আসার কথা। কি রে এখানে অ্যান্সার নাই কেন? ওয়াই 4 9 কজ আলফা প্লাস কজ আলফা মাইনাস বিটা, আলফা মাইনাস বিটা বের করতে বলছে। ও মাই গড। আচ্ছা আলফা মাইনাস বিটা করলে তো বিয়োগ করতে হবে না?
এখানে তো বিয়োগ করতে হবে আলফা মাইনাস বিটা করলে। তো আমি যদি এটা থেকে এই যে 2 থেকে, আমি তো আলফা প্লাস বিটা ভাবছিলাম, 2 থেকে যদি 1 বাদ দিয়ে দিই, 1 বাদ দিয়ে দিলে তো হবে না। এখান থেকে তো আমরা বের করতে পারতেছি কি কজ আলফা প্লাস বিটা না বের করতে পারতেছি। হাই টু সাইন আলফা প্লাস বিটা বাই টু কজ আলফা মাইনাস বিটা বাই টু। আচ্ছা এখান থেকে একটা কাজ করো তো, কজ সাইন আলফা সাইন বিটা ইকুয়ালস টু 2 যদি হয়, এইটা কজ আলফা প্লাস বিটা না বের হচ্ছে আমার এখান থেকে, কজ আলফা প্লাস বিটা। ঠিক আছে, এটা কজ আলফা প্লাস বিটা বের হবে। কজ আলফা মাইনাস বিটা কি বের হবে এখান থেকে? দাঁড়াও আর একটু দেখি। সাইন আলফা মাইনাস সাইন বিটা ইকুয়ালস টু না, 2 কজ আলফা প্লাস বিটা বাই 2 সাইন আলফা মাইনাস বিটা বাই 2 কস কস, এখানে tan আলফা প্লাস বিটা বিটা বাই 2 বের হবে। ও আচ্ছা, বের করা যাবে, বের করা যাবে হচ্ছে সবাই একটু দেখো, একটু এদিকে দেখো, সবাই একটু এদিকে দেখো। এই যে 2, এটা সমান হচ্ছে কস আলফা প্লাস বিটা বাই 2 কজ আলফা প্লাস বিটা বাই 2 সাইন আলফা মাইনাস বিটা বাই 2, এটা লেখা যাবে না? এটা ইকুয়ালস টু কত? 2। সো 2 2 মোকাবেলা চলে গেল, ইকুয়ালস টু 1 পরে আসছে। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার থেকে পাইছি, তাই না? এই যে 1 নাম্বার থেকে পাইছি, এটা হচ্ছে 1 নাম্বার থেকে পাইছি। এরপরে সেকেন্ডটা থেকে যে আমরা কি পাবো, কজ আলফা প্লাস কজ বিটা আছে না, এখান থেকে কি পাওয়া যাবে? এখান থেকে পাওয়া যাবে 2 কজ আলফা প্লাস বিটা বাই 2, এদিকে দেখো কজ আলফা প্লাস বিটা বাই 2। এরপরে পাওয়া যাবে সরি কস আলফা মাইনাস বিটা বাই 2 কস আলফা মাইনাস বিটা বাই 2 কজ আলফা মাইনাস বিটা বাই 2, এটা পাওয়া যাবে। এটা ইকুয়ালস টু কত? এটা ইকুয়ালস টু 3 দেওয়া আছে আমাকে, 3 দেওয়া আছে, তাই না? 3 দেওয়া আছে। তো আমরা যদি এই জিনিসটাকে দেখি, দেখো আমরা যদি এটা যদি 1 নাম্বার ধরি আর এটা যদি 2 নাম্বার ধরি, তো 1কে যদি আমরা 2 দ্বারা ভাগ করে দিই, 1কে যদি আমরা 2 দ্বারা ভাগ করে দিই, 2 মোকাবেলা চলে গেল, কজ আলফা প্লাস বিটা বাই 2 মোকাবেলা, সাইন বাই কস মানে কত? সাইন বাই কস মানে হচ্ছে 10 10 আলফা মাইনাস বিটা বাই 2, তাই না? সাইন বাই কস মানে 10 10 আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়ালস টু কত জানা আছে এখন? এখানে আছে 1, এখানে আছে কত? 3, তাহলে 1/3। এখন আছে কত? 1/3 আছে, সরি 2/3 হবে, 2/3 হবে। আমি যদি এই 2 আর এই 2 মোকাবেলা দিছি, এখানে তো 2 ছিল, এখানে তো কত ছিল? এখানে 2 ছিল, তাই না? এটা 2 ছিল, তাহলে হচ্ছে 2/3 হবে, 2/3। তাহলে 10 আলফা মাইনাস বিটা বাই 2 এর ভ্যালু কত? 2/3 পাইছি। এটা 10 আলফা মাইনাস বিটা বাই 2 এর ভ্যালু, তাই না ভাইয়া? তো আমার যেহেতু দরকার কজ আলফা মাইনাস বিটা, তো আমরা জানি কস 2 থিটার ফর্মুলা কি, ওই যে পড়ছিলাম মনে আছে? কজ আলফা মাইনাস বিটা বিটা সমান, মনে মনে 2 থিটা যদি চিন্তা করি, এটা হচ্ছে 1 মাইনাস tan স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2, যে অ্যাঙ্গেলটা আছে তার অর্ধেক, 1 প্লাস tan স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2 আলফা মাইনাস বিটা বাই 2। ঠিক আছে, এখন tan আলফা মাইনাস বিটা মান পাইছি না 2/3, তাহলে 1 মাইনাস 4/9, এটা হচ্ছে 1 প্লাস 4/9। তো এখান থেকে ক্যালকুলেশন করলে আসবে 5/13, 5/13 আসবে। এই যে এটা আমাদের অ্যান্সার 5/13। ঠিক আছে, অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে 5/13। কথাই বুঝছো ভাইয়া? কথা বোঝা গেছে? একটু ভালো ট্রিকি কোয়েশ্চেন ছিল। ও এটা তো ডিউ এর কোয়েশ্চেন, ডিউ 16-17 কোয়েশ্চেন। ঠিক আছে, ডিউ 16-17। ওকে, বোঝা গেছে? আচ্ছা, এরপরে দেখো, এটা হচ্ছে আখেরি ম্যাথ, আমাদের লাস্ট ম্যাথ আজকের জন্য। এটার জন্য একটা ট্রিক শিখাই দিই, এটার জন্য একটা ট্রিক শিখাই দিই। এই ট্রিকটা শিখাই আমাদের লাস্ট শেষ। যদি কখনো তোমার কাছে এটা থাকে, এদিকে দেখো, ধরো তোমার কাছে এই দুইটা ফর্মেট যদি থাকে, একটা হচ্ছে কজ এ প্লাস সাইন এ ডিভাইডেড বাই কজ এ মাইনাস সাইন এ, হয় তোমার কাছে এটা আছে, হয় তোমার কাছে ফর্মেটটা এটা আছে, অথবা তোমার কাছে যদি এটা থাকে, অথবা তোমার কাছে যদি এটা থাকে, হয় কজ এ প্লাস সাইন এ, কজ এ প্লাস সাইন এ ডিভাইডেড বাই কজ এ মাইনাস সাইন এ, অথবা তোমার কাছে যদি কজ এ মাইনাস সাইন এ, কজ এ মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কজ এ প্লাস সাইন এ, কজ এ প্লাস সাইন এ, যদি এটা থাকে, হয় কজ এ প্লাস সাইন এ ডিভাইডেড বাই কজ এ মাইনাস সাইন এ, না হয় কজ এ মাইনাস সাইন এ ডিভাইড বাই কজ এ প্লাস সাইন এ। যদি এই দুটো ফর্মেট থাকে, প্রথম ফর্মেটটা থাকলে আমাদের অ্যান্সার হচ্ছে ডিরেক্টলি tan 45 প্লাস এ, প্লাস এ, উপরে যখন প্লাস, উপরে যখন প্লাস, নিচে প্লাস, নিচে প্লাস, টেনের সাথে প্লাস, টেনের সাথে কি প্লাস। ঠিক সেমভাবে উপরে যখন মাইনাস, উপরে যখন মাইনাস, এটার অ্যান্সার হচ্ছে ডিরেক্টলি tan 45 মাইনাস এ। tan 45 মাইনাস কত? tan 45 মাইনাস এ। তাহলে উপরে যখন প্লাস এখানে প্লাস, উপরে যখন মাইনাস এখানে মাইনাস। ঠিক আছে, এখন তুমি দেখো, তোমাকে যে এখানে কোয়েশ্চেনটা দিচ্ছে, তুমি আমাকে বলো এখানে ভাই কি কজ আছে নাকি সাইন আছে? প্রথমটা সাইন আছে। তো সাইন থেকে আমি কসে যাওয়ার ফর্মুলাটা কি? সাইন থেকে কসে যাওয়ার ফর্মুলা হচ্ছে 90 থেকে বাদ দেওয়া, 90 থেকে বাদ দেওয়া। কারণ আমরা জানি সাইন 90 মাইনাস থিটা, এদিকে দেখো, সাইন 90 মাইনাস থিটা মানে হচ্ছে কি? কস থিটা। আর কস 90 মাইনাস থিটা মানে কি? কস 90 মাইনাস থিটা মানে হচ্ছে
সাইন থিটা। তো আমি যদি সাইন থেকে কসে যাইতে চাই 90 থেকে বাদ দিব, যেটা আছে ওইটাকে 90 থেকে বাদ দিব, আর কস থেকে যদি সাইনে যেতে চাই যেটা আছে ওটা 90 থেকে বাদ দিব। তাহলে সাইন 75 এটা যদি কসে কনভার্ট করি 90 থেকে 75কে বাদ দাও তাহলে কস 15, তাই না, প্লাস এরপর হচ্ছে সাইন 15, সাইন 15 নিচে আছে কত, নিচেরটাকে লেখা যাবে কস 15 মাইনাস সাইন 15। এখন বলো ফরম্যাটটা এটা আসছে না ভাইয়া, উপরে কি প্লাস না, উপরে প্লাস, তাহলে উপরে প্লাস হইলে 10 45 প্লাস 45 প্লাস 15 তাহলে কত আসবে, 1060 আসবে। 1060 মানে কত, 1060 মানে হচ্ছে √3। তাহলে আমাদের অ্যান্সার কোনটা, আমাদের অ্যান্সার হচ্ছে √3। কাজ শেষ, ঠিক আছে। তো গনে গনে তোমাদেরকে বরাবর আজকে শোনো, আমাদের আর নাই, গনে গনে তোমাকে আমি বরাবর 47টা এমসিকিউ করাইছি, 47 47টা। সো একটা চ্যাপ্টার থেকে আসলে 47টা এমসিকিউ করলে তোমার আসলে ওই চ্যাপ্টার অনেক কিছু ক্লিয়ার হয়ে যায়, কথা বুঝছো। আর এই ক্লাসগুলো সবাই করবা, এমসিকিউ ক্লাসগুলো সবাই করবা মোটামুটি ওই চ্যাপ্টার নিয়ে একটা আইডিয়া রাখার পরে, ঠিক আছে। আইডিয়া না রেখে তুমি আসলে এমসিকিউ ক্লাস করে তো লাভ নাই, তাই না। আচ্ছা, আমি ছোট্ট একটা কথা বলে আমি আজকের ক্লাস শেষ করে দিচ্ছি, জাস্ট ছোট একটা কথা বলবো সবার উদ্দেশ্যে। আজকে আমি হঠাৎ করে একটা ভিডিও সামনে আসছে, ভিডিওটা ছিল মাইকেল ফেলপসের। মাইকেল ফেলপস, তোমরা সবাই হয়তো নাম শুনে থাকবা, মাইকেল ফেলপস। উচ্চারণটা কি এরকম কিনা, বানানটা শিওর না, একটু বানানটা ভুল হইতে পারে। মাইকেল ফেলপস, ঠিক আছে, বানান এখানে উদ্দেশ্য না। সো মাইকেল ফেলপস একটা ভিডিওতে বলছে কি, তাকে জিজ্ঞেস করা হয়েছে তার অলিম্পিকে মেডেল সংখ্যা কত, অলিম্পিকে মেডেল সংখ্যা কত, এটা তাকে জিজ্ঞেস করা হয়েছে। সে বলছে আমার অলিম্পিকে মেডেল সংখ্যা হচ্ছে 23, ঠিক আছে। তার কিন্তু মেডেল সংখ্যা কিন্তু 28, তার মেডেল সংখ্যা হচ্ছে 28, বাট সে বলছে কত, সে বলছে হচ্ছে আমার মেডেল সংখ্যা কত, মেডেল সংখ্যা হচ্ছে 23। বাকি 5টাকে সেই হিসেবে রাখে নাই, কেন রাখে নাই, ওই বাকি 5টা হচ্ছে সিলভার ছিল অথবা ব্রোঞ্জ ছিল, সিলভার অথবা ব্রোঞ্জ ছিল, গোল্ড ছিল না। সে মেডেল হিসেবে কাউন্ট করে শুধুমাত্র গোল্ডকে, শুধুমাত্র গোল্ডকে। তো এখন বলছে সে কেন কেন সিলভার এবং ব্রোঞ্জকে সে মেডেল হিসেবে কাউন্ট করে না, এটা তাকে জিজ্ঞেস করা হয়েছে। সো সে বলছে তুমি সেকেন্ড হইছ বা তুমি থার্ড হইছ, সেকেন্ড হইছ বা থার্ড হইছ বা অন্য কিছু হইছ, এটা মানে হচ্ছে তুমি লোজার, তুমি লুজ করছো, ঠিক আছে, তুমি উইনার না, তুমি উইনার না, ঠিক আছে, তুমি লোজার, তুমি লোজার। তার মানে আরেকজন যে ফার্স্ট হইছে সে তোমার থেকে বেশি প্রিপারেশন নিছে, সে তোমার থেকে বেশি প্রিপারেশন নিছে, যার কারণে সে ফার্স্ট হইছে। তোমার প্রিপারেশনের মধ্যে ঘাটতি আছে, ঠিক আছে, এই কথাটা সে বলছে। সে কিন্তু ব্রোঞ্জ জিতছে, সে কিন্তু সিলভার জিতছে, তারপর সে বলছে কি আমার মধ্যে কোনো না কোনো ঘাটতি আছে। যে ফার্স্ট হয়েছে সে আমার চেয়ে কি নিছে, বেশি প্রিপারেশন নিছে, ঠিক আছে। তো এখন এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে, এই গল্পটা বলার উদ্দেশ্য হচ্ছে দেখো আমরা দিনে অনেক ভুল করি, তাই না, আমরা দিনে অনেক ভুল করি, ছোটখাটো অনেক ভুল আমরা করি, ছোটখাটো অনেক ভুল করি, পড়াশোনার মধ্যে আমাদের ছোটখাটো অনেক ভুল থাকে, ঠিক আছে। আমাদের টার্গেট থাকবে আসলে, আমাদের টার্গেট আমাদের চেয়ে যারা ভালো আছে, আমাদের চেয়ে যারা ভালো করতেছে তাদেরকে টপকানোর জন্য, তাদের চেয়ে ভালো করার জন্য আমাদের কি করতে হবে, স্টেপ বাই স্টেপ কি করতে হবে, ঠিক আছে, ডেইলি বেসিসে কি করতে হবে। মাইকেল ফেলপস কিন্তু একদিনে 23টা মেডেল জিতে নেয়, সে ডেইলি বাই ডেইলি হচ্ছে নিজেকে আপডেট করছে। ইভেন বন্ধুরা যখন আড্ডা দিত সে প্র্যাকটিস করতো, বন্ধুরা তাকে আড্ডায় রাখতেছে, সে আড্ডায় যায় না, সে প্র্যাকটিস করতেছে, ঠিক আছে। সো নিজেকে ডেইলি বাই ডেইলি কি করবা, ডেইলি বাই ডেইলি তোমরা একটু আপডেট করার ট্রাই করবা। আমার চেয়ে যে ভালো করছে, আমার বন্ধু যে ফার্স্ট হয়েছে সে কি করছে, আমি যেটা করি নাই, এমন কি করছে, ওইটা ফাইন্ড আউট করো, ওইটা ফাইন্ড আউট করে নিজে একটু কাজ করা শুরু করো। আর ডেইলি বাই ডেইলি ছোটোখাটো যে ভুলগুলো হয় এগুলো একটু আপডেট করার ট্রাই করো, ঠিক আছে। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা, আশা করতেছি সবাই হচ্ছে নিজেকে অনন লেভেলে নিয়ে যাবো, ঠিক আছে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।